আচ্ছা, একটু ক্লাসটা শেয়ার করে দিই আমার টাইমলাইন থেকে। মোহাম্মদ মুবিন ভাই কমেন্ট করেছে, মাস্টার সাহেব আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। আহ, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো থাকার কথা, বিকজ আজকে আমরা প্রিপারেশন থেকে সেকেন্ড ক্লাস নিয়ে আসছি আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের উপরে। সো নাজমুল ইসলাম সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া সবাইকে একটু মেনশন করে দেন কষ্ট করে, আর ক্লাসটা একটু শেয়ার করে দেন অবশ্যই। হ্যাঁ, আমরা একটু ওয়েট করব সবাই যেন চলে আসে। ওকে, ইজ ইট ফর এইচএসসি 26? সাতমান বলছে ভাইয়া 26 করতে পারবে, 27ও করতে পারবে, কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে আমার ইংলিশ সেকেন্ড পেপারের যে টপিকগুলো সেগুলো সবসময় সেমই থাকে। আর গ্রামারের টপিক এগুলো আপনি যদি এসএসসিতে বলেন, এইচএসসিতে বলেন, স্কুলে বলেন, সব জায়গায় আমার সেম। সো অনেক থাকে না যে অনেক কলেজে হচ্ছে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদেরকে সেকেন্ড পেপার পড়াই, অথবা বিভিন্ন কলেজে সেকেন্ড পেপার থাকে। সো তাদের জন্যও আজকে ক্লাসটা করা যাবে। অলরাইট, ইব্রাহিম ভাইয়া বুঝতে পারছেন? আই এম কামিং স্যার। আসসালামু আলাইকুম তাফিক। হ্যাঁ, চলে আসেন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তারপর অর্ণব বিশ্বাস, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম অর্ণব সবাইকে একটু মেনশন করে দেন। তাফিক সবাইকে একটু মেনশন করে দেন। আমরা খুব শীঘ্রই ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আর যদি সম্ভব হয় তাহলে হচ্ছে ক্লাসটা শেয়ার করে দিবেন ইনশাল্লাহ, আর সবাইকে তো মেনশন করে দিবেন ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয় আমাকে একটু এনশিওর করতে হবে, সবকিছু ঠিক মতো শোনা যায় কিনা আর সবকিছু ঠিক মতো দেখা যায় কিনা। অল ইজ মানে সবকিছু ঠিক আছে কিনা। ওকে, একটু এনশিওর করে দেন ভাইয়া আমাকে কমেন্টে, আমি দেখতেছি আপনাদের কমেন্ট। ফর আচ্ছা, কম্পিটিশন সেন্টেন্স কত নাম্বার থাকে? 5 নাম্বার থাকে ভাইয়া। জিহান সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম জিহান। আচ্ছা, সবাইকে একটু মেনশন করে দিতে হবে, আমরা খুব শীঘ্রই ক্লাস শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, সাফিয়া জান্নাত সালাম জানাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম সাফিয়া, কেমন আছেন? ওকে, শোনা যায় সবকিছু। থ্যাংক ইউ ভাইয়া। সব ক্লিয়ার অর্ণব? হ্যাঁ, সবাইকে আরেকটু মেনশন করে দেন। তাফিক সালাম জানাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম জিহান। আচ্ছা, জামশেদ উদ্দিন জিহান একজন আছে, মোহাম্মদ জিহান একজন আছে। জামশেদ, থ্যাংক ইউ, সব শোনা যাচ্ছে বলছো। আচ্ছা, সবাইকে একটু মেনশন করে দাও ভাইয়া, সবাইকে একটু মেনশন করে দাও। হ্যাঁ, আই এম ফ্রম এইচএসসি 26, ক্যান আই ফিনিশ মাই হোল সিলেবাস ইফ আই ফলো ইউর ক্লাসেস ফ্রম নাও স্যার? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আমি আপনাদের দায়িত্ব নিয়েছি ইংলিশ সেকেন্ড পেপারের জন্য। ইনশাআল্লাহ, আল্লাহ যদি সুস্থ রাখে, আল্লাহ যদি চাই, ইংলিশ সেকেন্ড পেপার আপনাদেরকে সম্পূর্ণ সিলেবাস আমি শেষ করে দেব। ভাই বুঝতে পারছেন? ইব্রাহিম বুঝতে পারছেন? আর নট অনলি ইংলিশ সেকেন্ড পেপার, আমরা মানে ধারাবাহিকভাবে আপনাদের জন্য যা যা লাগে একটা বেস্ট প্রিপারেশনের জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চটুকু আমরা দিব। ওকে, অহনা সরকার, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম অহনা। সবাইকে একটু মেনশন করে দেন, সবাইকে একটু মেনশন করে দেন ভাইয়া কষ্ট করে। আমরা খুব শীঘ্রই ক্লাসটা শুরু করব। হ্যাঁ, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা শুধুমাত্র ইংলিশ পড়াচ্ছি তা না, ইংলিশ তো পড়াবোই, ইংলিশ সেকেন্ড পেপারটা আপনাদের শেষ করে দিব এখান থেকে। সেটার সাথে আপনাদের আইসিটি, বাংলা, তারপরে হচ্ছে
আমাদের গ্রুপে ফ্রি এক্সাম থেকে শুরু করে আপনাদের একটা বেস্ট প্রিপারেশনের জন্য যা যা লাগে সবকিছু আপনারা প্রিপারেশন থেকে পাচ্ছেন। ওকে, বেস্ট প্রিপারেশনের জন্য কিন্তু প্রিপারেশন আছে। হ্যাঁ, সবাইকে একটু মেনশন করে দেন, একটু মেনশন করে দেন। আর হচ্ছে যদি সম্ভব হয় ক্লাসটা শেয়ার করে দেন। গ্রুপগুলো HTC 26। আচ্ছা, মেহেদি হাসান সালাম জানাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। জিহান বলছে ভাইয়া মেনশন করে দিছি, থ্যাংক ইউ জিহান। তারপর ভাইয়া রিটেন পেপারের সাজেশন দিলে পড়তে শুরু করতাম, ইনশাল্লাহ খুব শীঘ্রই দিব, সাজেশন দিব খুব শীঘ্রই। একটু সময়ের ব্যাপার আর কি, সবকিছু গুছাচ্ছি, মাত্র শুরু করলাম। আপনাদের নিয়েই আমাদের মানে অগ্রযাত্রা শুরু আর কি। ঠিক আছে তাফিক ভাই, বুঝতে পারছেন? মেহেদি ভাই, সবাইকে একটু মেনশন করে দেন কষ্ট করে। অলরেডি আমাদের অনেকজন যুক্ত হয়ে গিয়েছে, আমরা খুব শীঘ্রই ক্লাসটা শুরু করে দিব। আচ্ছা, অনেকেই যুক্ত হয়ে গিয়েছে ভাইয়া। আচ্ছা, কমপ্লিটিং সেন্টেন্স এই এই মানে পার্টটা আমাদের শুধুমাত্র কমপ্লিটিং সেন্টেন্স করতে কাজে লাগবে তা না, আমরা যখন রাইট ফর্ম অফ ভার্বস করতে যাব এখানকার রুলস গুলো আমাদের সেখানে কাজে লাগবে। সো ইংলিশ সেকেন্ড পেপারের জন্য কয়টা ক্লাস লাগবে এটা নিয়ে আপনাদের টেনশন করা লাগবে না, ইনশাল্লাহ। আপনাদের যা কিছু লাগে ইংলিশ সেকেন্ড পেপারের বেস্ট একটা প্রিপারেশনের জন্য, ফুল সিলেবাস শেষ করার জন্য যতটা ক্লাস নেওয়া দরকার লাগে আমি ততটা ক্লাস নিব। আচ্ছা, ঠিক আছে। তো এখন হচ্ছে কি, কমপ্লিটিং সেন্টেন্স আমার শুধুমাত্র আমি যে কমপ্লিটিং সেন্টেন্স পড়তেছি এটা কমপ্লিটিং সেন্টেন্স এই পার্টটার জন্য কাজে লাগবে এমন না। এটা আমি রাইট ফর্ম অফ ভার্বস করতে গেলে, ফ্রি হ্যান্ড রাইটিং করতে গেলে আমার এই রুলস গুলো জানা লাগবে। তো কমপ্লিটিং সেন্টেন্স ইটসেলফ একটা ফ্রি হ্যান্ড রাইটিং এর অংশ। কারণ হচ্ছে আপনার যদি রুলস জানা না থাকে গ্রামারের, আপনার যদি ভোক্যাবস জানা না থাকে, তখন ভোক্যাবস অর্থ বুঝে আপনি আনসার করতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট ভালো একটা ভোক্যাবস যদি আপনার স্টকে থাকে, আপনি খুব ইজিলি কিন্তু এটার আনসার করতে পারবেন। ভাই বুঝতে পারছেন? আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ। ওকে, হ্যাঁ, ক্লাস শুরু করে দিচ্ছি। আচ্ছা, এবার দেখেন আমাদের প্রথম যে পার্ট সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে কন্ডিশনালস। হ্যাঁ, অথবা আমরা যেটাকে বলি কন্ডিশনালও বলি অথবা কন্ডিশনালসও বলি, যেটাই বলি না কেন, আমাদের প্রথমে এই পার্টটা এত বেশি গুরুত্বপূর্ণ, আমাদের খুব বেশি লাগবে কন্ডিশনালস। সো আমরা যারা এসএসসি তে পড়ছি অথবা এসএসসি তে পড়েন অথবা না পড়েন, কোনো সমস্যা নাই, ক্লাসটা মনোযোগ দিয়ে করেন। আমি অতটুকু আপনাকে অন্তত এনশিওর করতে পারবো যে আপনার এখানে কন্ডিশনালস আর কোনো ধরনের প্রবলেম থাকবে না। মনে থাকবে ভাইয়া? একটু ঝামেলা করতেছে, কমেন্টে একটু পরে আসতেছে। আচ্ছা, তাহলে এবার দেখি সেটা হচ্ছে কন্ডিশনালস মানে হলো আমার ইফ যুক্ত সেন্টেন্স। কন্ডিশনালস মানে কি? কন্ডিশনালস মানে হলো আমার ইফ যুক্ত সেন্টেন্স, আচ্ছা, ইফ মানে কি ভাইয়া? ইফ মানে হলো যদি। ইফ মানে কি? যদি। তো ইফ যুক্ত সেন্টেন্স যদি আমার থাকে, এইটা করার জন্য আমার কিছু রুলস আছে, সেই রুলস গুলো জানবো, প্লাস হচ্ছে এইটা দিয়ে কিভাবে সেন্টেন্স কমপ্লিট করতে হয় সেই ব্যাপারটা আজকে আমরা জানার চেষ্টা করব। সো ইফ অর্থ হলো যদি, যখন আমাদের শর্তযুক্ত কোনো বাক্য থাকে, তখন সেটাকে আমরা কিভাবে করব। ওকে, তো আমরা অনেক সময় বলি যে যদি তুমি আসো, অথবা ধরেন আপনার খুব ক্লোজ দুইজন ফ্রেন্ড, তো দুইজন ফ্রেন্ড, আপনি আপনার ফ্রেন্ডকে ফোন দিলেন কলেজে যাওয়ার আগে, বন্ধু তুই যদি আসিস, ইফ ইউ কাম আই উইল গো। তার মানে হলো যদি তুমি আসো তাহলে আমি যাব, যদি তুমি কাজটা করো তাহলে আমি তোমাকে টাকা দিব, যদি তুমি পরিশ্রম করো তাহলে তুমি সফলতা পাবে, যদি তুমি ভালো করে পড়াশোনা করো তাহলে তুমি A+ পাবে, যদি তুমি ভালো মতো পড়াশোনা করো তাহলে তুমি কি পাবে? ভালো একটা মার্কস পাবে। তার মানে হলো যখন
ইফ যুক্ত সেন্টেন্স থাকে সেটাকে কিভাবে করতে হয় সেটা আমরা জানবো। ওকে, আমার আমার কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে মেইনলি 3 প্রকার। কয় প্রকার ভাইয়া? কন্ডিশনাল সেন্টেন্স মেইনলি হচ্ছে 3 প্রকার। একটু নোট নিতে হবে, একটু নোট নিতে হবে, আমার নোট লাগবে। মানে হচ্ছে নোট ছাড়া, নোট আমরা যখন ক্লাসের নোট নিব না, ক্লাস যখন আমরা মানে ক্লাসের নোট না থাকলে আসলে আলটিমেটলি এটা কোনো বেনিফিট ক্রিয়েট করবে না। ওকে, ইংলিশ ফার্স্ট পেপার কবে পড়াবেন ভাইয়া? ভাইয়া খুব শীঘ্র ইনশাল্লাহ আমি ক্লাস দিব আপনাদেরকে। হ্যাঁ, সবকিছু একটু গোছানোর পরেই আপনাদেরকে ক্লাস দিব। আচ্ছা, তাহলে কি ভাই আমার কন্ডিশনালের ক্ষেত্রে আমার কন্ডিশনাল হচ্ছে 3 প্রকার। কন্ডিশনাল কয় প্রকার? কন্ডিশনাল হচ্ছে আমার 3 প্রকার। একটা হলো ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। আচ্ছা, তো ফার্স্ট কন্ডিশনাল কি? ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে একটু দেখি, ইফ যুক্ত অংশটা যদি, ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে ইফ যুক্ত অংশটা যদি, ইফ যুক্ত অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, ইফ যুক্ত অংশটা যদি, ইফ যুক্ত অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, ইফ যুক্ত অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, আমার পরবর্তী অংশ হবে ফিউচার ইনডিফিনিট। আমার পরবর্তী অংশ ইয়া হবে কি? ফিউচার ইনডিফিনিট। আমার ইফ যুক্ত অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, ইফ যুক্ত অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, আমার পরবর্তী অংশ কি হবে? পরবর্তী অংশ হবে ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট টেন্সের ইয়া কি ভাইয়া? স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস শেল উইল। আমরা শেলটা ইউজ করি না খুব একটা, শেল উইল, বাট আমরা এখানে ক্যান বসাই মোস্ট। তাহলে কি শেল উইল অথবা ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম। ভার্বের কোন ফর্ম ভাইয়া? বেস ফর্ম। এখন ভাইয়া আমরা তো প্রেজেন্ট ফর্ম বুঝছি, বাট বেস ফর্ম ব্যাপারটা কি? বেস ফর্ম হচ্ছে সাবজেক্টের অরিজিনাল যে ফর্ম, যেটার সাথে এস বা ইএস কোনো কিছু যুক্ত হয় না, সেটা হচ্ছে আমার বেস ফর্ম। ওকে, তাহলে হচ্ছে যদি ইফ যুক্ত অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, ইফ যুক্ত অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, আমার বাকি অংশটা হবে ফিউচার ইনডিফিনিট। ওকে, বাকি অংশটা হবে ফিউচার ইনডিফিনিট। আমরা যখন এক্সাম্পল করব, প্র্যাকটিস করব, ব্যাপারটা পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। আজকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস রাখছি, জাস্ট ক্লাসের সাথে সাথে আপনি নিজে করার চেষ্টা করবেন, প্লাস হচ্ছে কমেন্টে আপনি যেটা ভাবছেন সেটা লিখে দিবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের আনসারটা দেখব। ওকে, তারপরে হচ্ছে কি ভাইয়া? ইফ যুক্ত অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরবর্তী অংশ হবে ফিউচার ইনডিফিনিট। এতটুকু আপাতত থাকুক। এরপরে ইফ যুক্ত অংশটা যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, ইফ যুক্ত অংশটা যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, ইফ যুক্ত অংশটা যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, আমার পরবর্তী অংশটা হবে কি? সাবজেক্ট প্লাস উড কুড মাইট, সাবজেক্ট প্লাস উড কুড মাইট, সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, প্লাস ভার্বের বেস ফর্ম। তার মানে হলো যদি আমার ইফ যুক্ত অংশটা যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, যদি আমার ইফ যুক্ত অংশটা যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, তখন আমার পরবর্তী অংশটা কি হবে? সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস V1 অথবা ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আমার সাথে সাথে একটু লিখে রাখেন, ইফ যুক্ত অংশটা যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, ইফ যুক্ত অংশটা যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, আমার পরবর্তী অংশ কি হবে? পরবর্তী অংশ হবে সাবজেক্ট প্লাস, একটু লিখে রাখতে হবে, খাতা কলম না নিয়ে যদি ক্লাস করেন আলটিমেটলি এই ক্লাসটা আপনাকে কোনোভাবে বেনিফিট করবে না। তাহলে কি? সাবজেক্ট প্লাস কোড উড কুড মাইট, উড কুড মাইট, উড কুড মাইট প্লাস বেস ফর্ম, প্লাস বেস ফর্ম। ক্লিয়ার? প্লাস বেস ফর্ম। ওকে, তার মানে হলো এখন আমরা একটু দেখবো, সেটা হচ্ছে থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনটা একটু দেখি ভাইয়া। থার্ড কন্ডিশন হচ্ছে ইফ যুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট হয়, ইফ যুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট হয়, আমার সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস V3 প্লাস থার্ড কন্ডিশন। ঠিক আছে, মানে এটা হলো থার্ড কন্ডিশন। ইফ যুক্ত অংশটা যদি আমার পাস্ট পারফেক্ট হয়, পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি ভাইয়া? ফার্স্ট পারফেক্টের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হেড প্লাস V3, সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 প্লাস এরপরে যে বাকি অংশটা থাকবে সেটা হবে আমার সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস অবজেক্ট। আচ্ছা, এটা একটু আমি এখানে একটু লিখে দেখাই, এখানে একটু লিখে দিই। দেখেন এখানে একটু লিখে দিই, সেটা হলো আমার ইফ যুক্ত অংশটা যদি
পাস্ট পারফেক্ট হয়, হ্যাঁ পাস্ট পারফেক্ট হয়, তখন আমার বাকি অংশটা হবে সাবজেক্ট প্লাস would have প্লাস V3। এটা একটু মনে রাখতে হবে, V3 বারবার পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাকি অংশ। ঠিক আছে, এটা হচ্ছে আমার থার্ড কন্ডিশন। আচ্ছা, হেডের পার্টটা আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব, আচ্ছা এখন দেখি, এখন একটু এক্সাম্পলটা একটু দেখবো, সেটা হচ্ছে দ্য কন্ডিশন অফ মিথুস ফাদার ওয়াজ নট ওয়েল। দ্য কন্ডিশন অফ মিথুস ফাদার ওয়াজ নট ওয়েল। আগে আমাকে এই ব্যাপারটা কোন টেন্সের মধ্যে বলছে এটা একটু আমরা দেখব। তাহলে কি, দ্য কন্ডিশন অফ মিথুস ফাদার ওয়াজ নট ওয়েল, তার মানে হলো মিতুর বাবার কন্ডিশন ভালো ছিল না, ওয়াজ নট ওয়েল ভালো ছিল না। ইফ আই নো হিজ মোবাইল নাম্বার, ভাইয়া এটা কোন ইয়ার মধ্যে আছে? এটা তাহলে কি ইফ যুক্ত অংশটা এটা আমার কোন টেন্সের মধ্যে আছে? এটা হচ্ছে আমার পাস্ট ইনডেফিনিট। তাহলে কি এটা V2 কিসে আছে ভাইয়া? আমাকে একটু বলেন তো ইফ যুক্ত অংশটা এখানে ইফ আই নো হিজ মোবাইল নাম্বার, তাহলে এটা কোন কন্ডিশন আছে এবং এখানে রুলসটা কি হবে? সেন্টেন্সটা একটু বলেন তো ভাইয়া, দেখি আপনারা পারেন কিনা। ভাইয়া দেখি আপনারা একটু পারেন কিনা। ওকে, মেহেদি মেনশন করেছে, থ্যাংক ইউ মেহেদি। আচ্ছা দেখি ভাই এটা একটু পারেন কিনা। ইফ যুক্ত অংশটা আমার ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে, যদি আমার ইফ যুক্ত অংশটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, তখন আমার সাবজেক্ট প্লাস উড অথবা মাইট প্লাস বেস ফর্ম আর বাকি যেটা থাকে সেটা। ওকে, কি হবে ভাইয়া একটু বলেন। ভাইয়া আমার কি হবে এখানে? ইফ যুক্ত অংশটা যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, আমার পরবর্তী অংশ কি হবে? হ্যাঁ, কোথায় হারাই গেছেন আল্লাহর বান্দারা? কোথায় হারাই গেছেন? হ্যাঁ ভাইয়া এতটুকু বুঝা গেছে। দেখেন ইফ যুক্ত অংশটা যদি আমার ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, পরবর্তী অংশ কি হবে? সাবজেক্ট প্লাস কোড মাইট প্লাস V1। তাহলে ইফ আই নো হিজ মোবাইল নাম্বার, যদি আমি তার মোবাইল নাম্বারটা জানতাম, তাহলে আমি কি করতে পারতাম? তাহলে আই কোড অথবা আই ওড কমিউনিকেট, আমি তার সাথে যোগাযোগ করতে পারতাম। যদি মিতুর বাবার অবস্থা ভালো ছিল না, যদি আমি তার মোবাইল নাম্বারটা জানতাম, আই ওড কমিউনিকেট উইথ হার। ঠিক আছে, উইথ হার। তাহলে এখানে মিথু অনেক সময় ছেলের নাম হয়, মিথু অনেক সময় মেয়ের নাম হয়। ওকে, ক্লিয়ার ভাইয়া? এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন তো। তাহলে ইফ যুক্ত অংশটা যদি আমার ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, পরবর্তী অংশটা হবে আমার সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস V1 প্লাস বাকি অংশ। আচ্ছা, এরপরে আমরা নেক্সটে যাব, সেটা হচ্ছে আই উড টক টু হিম অথবা আই উড কমিউনিকেট উইথ হিম। আচ্ছা, এটা গেল। এরপরে একটু দেখি, আই হ্যাভ এ পুয়ার আঙ্কেল, হি কুড বি রিচ। আচ্ছা, অনেক সময় আমাদের ইফ যুক্ত অংশটা পরে থাকতে পারে, রেজাল্ট ক্লজটা আগে থাকতে পারে। সো ইফ হি কুড বি রিচ, আমরা একটু দেখি, আই হ্যাভ এ পুয়ার আঙ্কেল, আমার একটা গরিব আঙ্কেল আছে, হি কুড বি রিচ। তাহলে তাহলে এখানে আমার হি প্লাস সাবজেক্ট প্লাস কোড আছে,
সাবজেক্ট প্লাস কুড, তাহলে হি কুড বি রিচ, তিনি ধনী হতে পারতেন, তিনি ধনী হতে পারতেন। তাহলে কিভাবে তিনি ধনী হতে পারতেন, তখন আমি ইফ যুক্ত অংশটা নিয়ে আসব। এখানে আমার সাবজেক্ট প্লাস কুড আছে। ভাই সাবজেক্ট প্লাস কুড যদি থাকে, সাবজেক্ট প্লাস কুড যদি থাকে, তাহলে আমার এটা এই ইফ যুক্ত অংশটা তখন কোন টেন্সে হবে? আমার ইফ যুক্ত অংশটা যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, তখন আমরা পরবর্তী অংশটা সাবজেক্ট প্লাস উড কুড মাইট বসাই। এখন আমার এখানে ইফ যুক্ত অংশটা দেয় নাই, আমার এখানে কি দিছে? আমার এখানে দিছে হি কুড বি রিচ। তার মানে হলো যে ইফ যুক্ত অংশটা না দিয়ে পরের অংশটা আগে দিয়ে দিছে। তাহলে হি কুড বি রিচ, তিনি ধনী হতে পারতেন। কি করলে তিনি ধনী হতে পারতেন? ইফ হি ওয়ার্কড হার্ড, যদি তিনি কঠোর পরিশ্রম করতেন তাহলে তিনি ধনী হতে পারতেন। এটা কি হবে ভাইয়া? এটা কি হবে? এটা কি বুঝছেন? হ্যাঁ, অর্ণব, মেহেদি ভাইয়া বুঝছেন? এটা এতটুকু বুঝতে পারছেন? একটু রেসপন্স করতে হবে প্লিজ। অলরাইট সবাই, হ্যাঁ এতটুকু ক্লিয়ার কিনা একটু জানাইতে হবে। জি ভাইয়া ক্লিয়ার। ভাই কেমন আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো। জিদান তুমি কেমন আছো? অর্ণব ক্লিয়ার। সেকেন্ড কন্ডিশন, আচ্ছা ফার্স্ট, ও হ্যাঁ একটু কমেন্ট করতে হবে। আপনারা যে ধরেন আমরা তো সেন্টেন্স মেকিং শিখতেছি, কমপ্লিটিং সেন্টেন্স শিখতেছি, তো কমপ্লিটিং পার্টটা কি হবে এটা একটু কমেন্টে জানাতে হবে। ভাই মনে থাকবে কমেন্টে আমার এটার আনসারটা কি হবে, এটা যখন আপনারা লিখবেন তখন ক্লাসটা বেশি ইন্টারেক্টিভ হবে। বুঝতে পারছি? যখন আপনারাও কি এই আনসারটা কি হইতে পারে এটা যখন আপনারা নিজেরা লিখবেন কমেন্টে, এবং আমি যখন দেখব তখনই এই জিনিসটা আপনাদের কাছে কি হবে, ইন্টারেক্টিভ লাগবে, আমার কাছেও পড়াইতে ভালো লাগবে। আচ্ছা এবার দেখি এবার সেকেন্ড যে পার্ট, সেকেন্ড আরেকটা, ঠিক আছে ভাই বুঝছি, থ্যাংক ইউ জিদান। আচ্ছা এখন সেকেন্ড পার্টটা একটু দেখবো। আই হ্যাভ এ পুয়ার আঙ্কেল, হি কুড বি রিচ। আচ্ছা হি কুড বি রিচ ইফ হি ওয়ার্কড হার্ড। আচ্ছা ইফ হি ওয়ার্ক হার্ড, এখানে একটু দেখেন, ইফ হি ওয়ার্কড হার্ড, তার মানে সে যদি কঠোর পরিশ্রম করত, তাহলে তিনি ধনী হতে পারতেন। ওকে ক্লিয়ার? আচ্ছা এরপরে ইফ এ ম্যান সোস গুড সিডস, আনসারে বলেন। ইফ হি ইনকামড ওয়েল, রাশেদুল বলছে ইফ হি ইনকামড ওয়েল। আচ্ছা ইনকামের চেয়ে আমরা আরেকটু অ্যাপ্রোপ্রিয়েট হয়, দেখেন সে তো গরিব ছিল, তিনি ধনী হতে পারতেন যদি তিনি ইনকাম করতেন। তো ইনকামটা কিভাবে হয়? ইনকামটা হয় হচ্ছে যদি তিনি হার্ড ওয়ার্ক করতেন। তো হার্ড ওয়ার্ক করতেন, অথবা আমরা বলতে পারি হার্ড ওয়ার্কটাই আমার কাছে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়। বুঝতে পারছেন রাশিদ ভাইয়া? হার্ড ওয়ার্কটা আমার কাছে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়। হি ইনকামড ওয়েল, তাহলে তিনি ইনকাম করতেন কিভাবে? হার্ড ওয়ার্ক করলে। আর ইনকাম তো আর চাইলে করা যায় না, হার্ড ওয়ার্ক করতে হয়। তো হার্ড ওয়ার্কটা যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে এটা সবচেয়ে বেশি ভালো আসবে। বুঝতে পারছি ভাইয়া রাশেদ? আচ্ছা এরপরে ভাইয়া, এরপরে এটা একটু বলেন, ইফ এ ম্যান সোস গুড সিডস, যদি এ ম্যান সোস, তাহলে এটা কোন ইয়াতে আছে? আমার ফার্স্ট কন্ডিশন, এটা হচ্ছে আমার ফার্স্ট কন্ডিশনের ইয়াত কি ভাইয়া? ফার্স্ট কন্ডিশনের রুলস কি? রুলস হলো ইফ যুক্ত অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, বাকি অংশটা আমার কি হবে? বাকি অংশটা হবে ফিউচার ইনডিফিনিট।
তাহলে আমার কি হবে ভাইয়া? ওকে, তাহলে আনসার হচ্ছে কি হি উইল রিপ। তাহলে কি আমার ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস উইল, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ, ঠিক আছে? হি উইল গেট গুড ক্রপস সার্টেনলি, ইয়েস, ভেরি গুড। হাসান স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হাসান। আচ্ছা, সাদমান বিন ইব্রাহিম, হ্যাঁ ভেরি গুড ভাইয়া। হি উইল গেট গুড ক্রপস সার্টেনলি, হ্যাঁ বলা যায়, বলা যায়, বলা যায়। আচ্ছা, তারপরে হচ্ছে হি উইল রিপ এ গুড হারভেস্ট ইন ফিউচার, অর্থাৎ ভবিষ্যতে হি উইল রিপ। তাহলে কি হি উইল রিপ এ গুড হারভেস্ট ইন ফিউচার, তার মানে সে একটা ভালো কি করতে পারবে, ফিউচারে ভালো একটা ফসল কি করতে পারবে ভাইয়া? গুড ক্রপস বলতে পারি আমরা। হ্যাঁ, হি উইল ইমোরাল, না হি উইল ইমোরাল কেন হবে ভাইয়া? ইমোরাল কেন হবে? অর্ণব ভাইয়া ইমোরাল কেন হবে? আচ্ছা দেখো, ইফ এ ম্যান শোস হিজ গুড সিডস, যদি একজন মানুষ ভালো বীজ বপন করে, যদি একজন ভালো বীজ বপন করে, তাহলে ভালো বীজ বপন করলে কি হবে? ভালো বীজ বপন করলে ডেফিনেটলি সে ভালো ফল পাবে। তাহলে হি উইল রিপ এ গুড হারভেস্ট ইন ফিউচার, ভবিষ্যতে সে একটা ভালো কি পাবে? ফসল পাবে। যাই হোক, এবার দেখো, ইউ আর গেটিং ফ্যাট, তুমি মোটা হয়ে যাচ্ছ। ইফ ইউ ওয়ান্ট টু লস ওয়েট, ইফ ইউ ওয়ান্ট টু লস ওয়েট, তাহলে ওয়ান্ট এটা কোন কন্ডিশনে পড়ছে ভাইয়া? ওয়ান্ট এটা কোন কন্ডিশনে পড়ছে? তাহলে এই পুরো ইফ যুক্ত অংশটা কোন কন্ডিশনে পড়ছে? আমার হলো ফার্স্ট কন্ডিশন। তো ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে কি হয়? আমার ইফ যুক্ত অংশটা যদি ফার্স্ট কন্ডিশন হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরবর্তী অংশ হবে ফিউচার ইনডিফিনিট। তাহলে কি তুমি মোটা হয়ে যাচ্ছ, ইফ ইউ ওয়ান্ট টু লুজ ওয়েট, তুমি তোমার ওয়েট যদি কি করতে চাও? লস করতে চাও, তাহলে কি ইউ উইল, তাহলে কি হবে? ইউ উইল হ্যাভ টু হ্যাঁ, তাহলে কি তোমার কি করতে হবে? ফার্স্ট কন্ডিশন, ইয়েস। তাহলে কি, তাহলে যদি তুমি তোমার ওয়েট লস করতে চাও, তাহলে তোমার কি করতে হবে? ব্যায়াম করতে হবে। তাহলে ইউ উইল হ্যাভ টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ। অথবা তোমাকে সকালবেলা ইউ শুড ফলো ডায়েট, ইয়েস ভেরি গুড। না ইউ উইল হ্যাভ টু বললে একটু বেশি প্রপার হয়। অর্ণব, ইউ শুড ফলো ডায়েট না, ইউ উইল নিড টু ডু সাম ওয়ার্কআউটস, হ্যাঁ ভেরি গুড ইব্রাহিম, ইউ উইল নিড টু। ওকে, বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, তাহলে কি ইউ উইল হ্যাভ টু কন্ট্রোল ইউর ডায়েট অ্যান্ড টেক এক্সারসাইজ রেগুলারলি, অথবা ইউ উইল হ্যাভ টু টেক এক্সারসাইজ রেগুলারলি, আমি এতটুকু বললে হবে। যদি আমি এটুকু বলি, ইফ ইউ ওয়ান্ট টু লুজ ওয়েট, যদি তুমি তোমার ওয়েট লস করতে চাও, ইউ উইল হ্যাভ টু টেক এক্সারসাইজ রেগুলারলি, বুঝতে পারছি? এতটুকু বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, তারপরে দেখবি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ইফ ইউ মেনটেন অনেস্টি, যদি তুমি সততা মেনটেন করো, ইফ ইউ মেনটেন অনেস্টি, কি হবে এটার আনসার ভাইয়া? এটার আনসার কি হবে? হ্যাঁ, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। ইফ ইউ মেনটেন অনেস্টি, যদি তুমি অনেস্টি মেনটেন করো, তাহলে ভাই আমার কি হবে? তাহলে আমার মানুষ তোমাকে, তাহলে আগে আমরা কমপ্লিটিং সেন্টেন্স করার ক্ষেত্রে আগে আমরা বাংলা অর্থটা বিল্ড করে দেন আমরা সেটাকে ইংলিশে ট্রান্সলেট করব। তাহলে যদি তুমি সততা মেনটেন করো, তাহলে সবাই তোমাকে সম্মান করবে। তাহলে কি everybody will respect you হ্যাঁ, বুঝতে পারছি। you will be praised in the society, yes very good, you will be praised in the society, very good সাদমান।
ওকে, তাহলে হচ্ছে কি, তাহলে ইউ উইল বি রিওয়ার্ডেড টুডে অর টুমোরো, ইউ উইল বি রিওয়ার্ডেড টুডে অর টুমোরো, যদি তুমি অনেস্টি মেনটেন করো ইউ উইল বি রিওয়ার্ডেড টুডে অর টুমোরো। অথবা আমরা বলতে পারি এভরিবডি উইল রেসপেক্ট ইউ, এভরিবডি উইল রেসপেক্ট ইউ, ইউ উইল বি গুড পারসন ইন সোসাইটি। হ্যাঁ, ভেরি গুড জিহান, ভেরি গুড। আচ্ছা, বুঝতে পারছি এতটুকু। তো আমার everybody every people will respect you, very good. Can I answer in passive voice? হ্যাঁ, definitely. হ্যাঁ, passive voice অবশ্যই আনসার করা যাবে। আচ্ছা, the job market is getting bad to worse day by day, তাহলে কি, the job market is getting bad to worse day by day if you don't work hard in your student life, যদি তুমি তোমার স্টুডেন্ট লাইফে কি না করো, ডোন্ট ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম না করো, তাহলে আমার কি হইতে পারে ভাইয়া? হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম স্যার, আমার মিসবাহ স্যার কমেন্ট করেছে। স্যার আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন? আপনার বাবুরা ভালো আছে কিনা একটু জানাবেন। আচ্ছা, তাহলে কি, দ্য জব মার্কেট ইজ গেটিং ব্যাড টু ওয়ার্স ডে বাই ডে ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইন ইউর স্টুডেন্ট লাইফ, যদি তুমি তোমার স্টুডেন্ট লাইফে কঠোর পরিশ্রম না করো, যদি তুমি তোমার স্টুডেন্ট লাইফে কঠোর পরিশ্রম না করো, তাহলে কি হবে ভাইয়া? তাহলে তুমি ভবিষ্যতে একটা ভালো জব পাবে না, তাহলে তুমি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে না, তাহলে তুমি তাহলে কি আমরা ভালো, যেহেতু এখানে আমাকে জব মার্কেট কি হচ্ছে, জব মার্কেট সম্পর্কে আগে একটা কথা বলছে, তার মানে তুমি ভবিষ্যতে ভালো জব পাবে না, তার মানে হলো ইউ, তাহলে এটা কি আছে, ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইন ইউর স্টুডেন্ট লাইফ, যদি তুমি তোমার, তাহলে প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে ইউ ইউ ওন্ট you won't get a good job, a good job, you won't get a good job in future, okay, you won't get a good job in future. আচ্ছা, you will not get a good job, you will not অথবা you won't get a good job, ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এরপরে আমরা দেখবো ভাইয়া, সেটা হচ্ছে if I had the wings of a bird, if I had the wings of a bird, যদি আমার, if I had the wings of a bird, যদি আমার পাখির ডানা থাকতো, যদি আমার পাখির ডানা থাকতো, if I had, আচ্ছা if I had, আচ্ছা এখানে ভাইয়া এটা কোন টেন্সে আছে আগে আমাকে এটা একটু জানাতে হবে, এটা কোন টেন্সে আছে আগে আমাকে এটা একটু জানাতে হবে, কোন টেন্সে আছে এটা যদি আমি আলটিমেটলি ধরতে না পারি, তখন আমার জন্য আনসার করাটা টাফ হয়ে যাবে। ওকে, রাশেদ বলছে ইউ ক্যান নট শাইন ইন লাইফ, হ্যাঁ ভেরি গুড। তারপরে হচ্ছে you will suffer to manage a job in future, yes very good, you will fail in future, না you will fail in future, আচ্ছা যেহেতু I could have fly in the sky, very good রাশেদ। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা জিনিস একটু মনে রাখবো, সেটা হচ্ছে if I had the wings of a bird, আচ্ছা জবেরটা একটু বলি, জবের ক্ষেত্রে, এই যে জবের ক্ষেত্রে যেহেতু আমাকে আগে জব সম্পর্কে বলছে, দ্য জব মার্কেট ইজ গেটিং বেড টু ওর্স, যেহেতু আমাকে বললো জব মার্কেট খারাপ থেকে খারাপ হচ্ছে যদি তুমি স্টুডেন্ট লাইফে ভালো পরিশ্রম না করো, কঠোর পরিশ্রম না করো, তাহলে তুমি ভবিষ্যতে একটা ভালো জব পাবে না। তাহলে যেহেতু আমাকে জব সম্পর্কে বলছে, তো এখানে যদি আমি ইউ ওন্ট গেট এ গুড জব এটা বলি, এটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। বুঝতে পারছি ভাইয়া? এটা যদি বলি তখন আমার জন্য সবচেয়ে বেশি কি হয়, অ্যাপ্রোপ্রিয়েট হয় এবং বেশি মিনিংফুল হয়। ইউ উইল সাফার টু ম্যানেজ এ গুড জব ইন ফিউচার, ভেরি গুড রাশেদ। আচ্ছা, বুঝতে পারছি ভাইয়া আশা করি। এরপরে আমরা নেক্সটে যাব হচ্ছে স্যার আমি আপনার ক্লাস করতেছি, থ্যাংক ইউ স্যার। ফার্স্ট ইনডিফিনিট টেন্স, গো ওয়ে, এভরিবডি রেসপেক্ট ইউ, আচ্ছা বুঝতে পারছি, ওকে। এরপরে দেখি, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড,
এটা 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 আছে হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে। আচ্ছা সাদমান, এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স কেন? কেন এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে আমাকে একটু জানাই দেন তো, যদি জানা থাকে। আচ্ছা, আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সে হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 বসে, সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 বসে। কিন্তু কিন্তু আমার আমার এই সেন্টেন্সের মধ্যে, ইফ যুক্ত সেন্টেন্সের মধ্যে যদি আমরা খেয়াল করি, তাহলে আমার সাবজেক্ট আই আছে ঠিক আছে, বাট হেড আছে ঠিক আছে, কিন্তু হেডের সাথে যদি আমার ফার্স্ট পারফেক্ট টেন্স হতে যায়, তাহলে আমার হেডের সাথে সাবজেক্ট প্লাস হেড প্লাস V3, সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 লাগবে। যদি এখানে যেহেতু আমরা দেখছি সাবজেক্ট প্লাস হেড আছে বাট V3 নাই, হেডের পরে কি নাই, আমার এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নাই। তার মানে হলো এটা তাহলে আমার কি হচ্ছে, এটা আমার ফার্স্ট পারফেক্ট হচ্ছে না, কারণ ফার্স্ট পারফেক্ট হলেই আমার হেডের পরে একটা V3 লাগবে। হেডের পরে কি লাগবে, V3 একটু কল এসে ঝামেলা হয়ে গেছে। আচ্ছা, এখন কি দেখা যায় সবকিছু? ওকে, তাহলে হচ্ছে এবার একটু দেখি আমরা, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার আমার থাকতো, তাহলে ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, তার মানে এখন যেহেতু এটা ফার্স্ট ইনডিফিনিট, তাহলে এটা কি হবে, এটা আমার ফার্স্ট ইনডিফিনিট। আর যদি ফার্স্ট পারফেক্ট হইতো, তখন আমার হেডের পরে কি থাকতো, একটা V3 থাকতো। তার মানে যদি আমার পাখির ডানা থাকতো, তাহলে আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, যদি আমার পাখির মতো ডানা থাকতো, আমি আকাশে উঠতে পারতাম। তাহলে কোড মানে হলো পারতাম, বুঝতে পারছি? আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। ওকে, তাহলে আনসার কি হবে? আনসার হচ্ছে আই উড, অথবা আই উড মানে হলো আমি উঠতাম। আর বুঝতে পারছি, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উঠতাম। যদি আমার পাখির মতো ডানা থাকতো, তাহলে আমি আকাশে উঠতাম। আই ডোন্ট হ্যাভ এনাফ মানি had I been a rich man. ওকে, এই যে রোজটা পড়াবো বলছিলাম, সেটা হচ্ছে আমরা একটু দেখি ভার্বের ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস, ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 প্লাস বাকি অংশ। এটা হলো আমার ফার্স্ট পারফেক্ট। কিন্তু আমরা যখন কন্ডিশনাল করি, তখন এই হেডটাকে আগে নিয়ে আসি, অনেক সময় আগে নিয়ে আসি। তাহলে হেড প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস বাকি অংশ। আচ্ছা, এখানের মধ্যে একটু জিনিস খেয়াল করি, তাহলে আমার সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 আছে, হেড প্লাস সাবজেক্ট প্লাস V3 আছে, হেড সাবজেক্ট V3। তার মানে আমার ফার্স্ট পারফেক্ট টেন্সের মধ্যে যে দুইটা জিনিস আমার ম্যান্ডেটরি লাগে, সেটা হচ্ছে হেড প্লাস V3। তার মানে এখানে আমার হেড আছে প্লাস V3ও আছে, হেড আছে প্লাস V3ও আছে। তার মানে হচ্ছে আমার এখানে এই যে হেড প্লাস V3 যদি থাকে, হেড আই বিন, তাহলে বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি, বিন। তার মানে হলো সাবজেক্ট হেড বিন, তাহলে আই হ্যাড বিন, যে কথা হেড আই বিন, যখন হেড যখন সামনে আসে, তখন আমার ইফটা চলে যায়, তখন আমার যে ইফ থাকে, ইফ কন্ডিশনটা কি হয়ে যায়, উজ্জ্ব থাকে। আমার কি হয় ভাইয়া, ইফ কন্ডিশনটা উজ্জ্ব থাকে, উজ্জ্ব থাকে। আচ্ছা,
এরপরে তাহলে এখানে কি, হ্যাড আই বিন এ রিচ ম্যান, যদি আমি একজন ধনী লোক হতাম, যদি আমি একজন ধনী লোক হতাম তাহলে কি হতো, আই উড হ্যাভ হেল্প দ্য পুয়ার। তাহলে আমি, তাহলে হচ্ছে কি, এখন আমার থার্ড কন্ডিশনের ক্ষেত্রে যদি থার্ড কন্ডিশন থাকে অথবা ইফ যুক্ত ফার্স্ট পারফেক্ট টেন্স থাকলে, ইফ যুক্ত ফার্স্ট পারফেক্ট টেন্স থাকলে আমার সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস ভি3 তাহলে যদি আমি যদি হ্যাড আই বিন এ রিচ ম্যান, যদি আমি একজন ধনী ব্যক্তি হতাম তখন আমার কি হইতো, তখন আমি গরিবদেরকে সাহায্য করতে পারতাম, ঠিক আছে, অথবা আমি গরিবদেরকে সাহায্য করতাম। আচ্ছা, এবার নেক্সট দেখি। নেক্সট হচ্ছে, আপনারা যারা হচ্ছে গতকালকের ক্লাসে ছিলেন তারা হয়তো বোঝার কথা যে এবং খুব ইজিলি পারার কথা, সেটা হলো যখন আমাদের যখন আমাদের যখন আমাদের কমপ্লিটিং সেন্টেন্স করতে যাই তখন আমার এই ইট ইজ টাইম, ইটস হাই টাইম অথবা ইট ইজ হাই টাইম, এটা আমি গতকালকে অনেক আলোচনা করছি, তো আজকেও আলোচনা করব, বিকজ এটা আমার এত গুরুত্বপূর্ণ একটা রুলস, এটা আমার নট অনলি কমপ্লিটিং সেন্টেন্সে কাজে লাগবে, এটা যখন আমি রাইট ফর্ম অফ ভার্বস করতে যাব, এটা যখন আমি রাইট ফর্ম অফ ভার্বস করতে যাব, আবার এটা যখন আমি আমার কি বলে কমপ্লিটিং সেন্টেন্স করতে যাব, ফ্রি হ্যান্ড রাইটিং করতে যাব, আমার সব ক্ষেত্রে এটা কাজে লাগবে। আচ্ছা, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এইগুলার অর্থ হচ্ছে এটি উপযুক্ত সময়, কি এটি অথবা এখনই উপযুক্ত সময় অথবা এটি উপযুক্ত সময়, তার মানে হলো কোনো কিছু করার এখনই উপযুক্ত সময়, এটাকে বোঝানোর জন্য আমরা ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম ব্যবহার করি। তো আমার ইট ইজ টাইম যে কথা, ইট ইজ হাই টাইম আমার সেম কথা, এটা এত গুরুত্বপূর্ণ রুল আমি জাস্ট বুঝাইতে পারতেছি না। তো দেখি এবার, তো ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইমের পরে যদি আমার সাবজেক্ট থাকে, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে যদি আমার সাবজেক্ট থাকে তখন আমার হবে ভার্বের পাস্ট ফর্ম, এই পার্টটা একটু মনে রাখতে হবে জাস্ট। যদি ইট ইজ হাই টাইম, হ্যাঁ, ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম, এটার পরে যদি সাবজেক্ট থাকে আমার ভার্ব হবে ফার্স্ট ফর্ম, ভার্ব কোথায় হবে, ফার্স্ট ফর্ম। আর যদি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে যদি কিছুই না থাকে, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে যদি কিছুই না থাকে, তখন আমি চাইলে টু প্লাস V1 অথবা ইনফিনিটিভ বসাইতে পারি। কি বসাইতে পারি ভাইয়া, যদি আমার ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে যদি কিছুই না থাকে তখন আমি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম বসাবো, আচ্ছা, এম এস সিয়াম সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু এনশিওর করেন প্লিজ, যারা ক্লাসে আছেন এতটুকু ক্লিয়ার হয়ে আপনারা এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা, এতটুকু বুঝতে পারছি। হ্যাঁ ভাইয়া, এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা, তার মানে হলো ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। আমরা এখন একটু এক্সারসাইজ দেখবো, শি সেড ইট ইজ হাই টাইম, তার মানে হলো আমার দুইটা রুলস আছে, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে আমার ভার্বের ফার্স্ট ফর্ম হবে, আর ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পরে যদি কোনো সাবজেক্ট না থাকে আমি 2+V1 অথবা ইনফিনিটিভ বসাইতে পারি। তাহলে দেখি, শি সেড ইট ইজ হাই টাইম, উই, তাহলে উই যখন আছে, একটা যখন সাবজেক্ট আছে তখন আমার এখানে কি হবে, ভার্বের ফার্স্ট ফর্ম হবে। তার মানে এখানে আমার আনসার কি হতে পারে দেখি আপনারা বলেন তো ভাই, আমার আনসার কি হইতে পারে? ভাই, আমার আনসার কি হইতে পারে? হ্যাঁ, আমি আপনাদের কমেন্ট দেখতেছি। আহ
it is time, it is high time. আচ্ছা, attendant preparation English classes, attendant preparations English classes, very good সাদমান। জি ভাইয়া ক্লিয়ার। ওকে ওকে, একটু স্লো কানেকশন দেখাচ্ছে কেন আমি বুঝতেছি না আসলে। আচ্ছা, এবার একটু দেখবো ভাইয়া, সেটা হলো she said that, তাহলে হচ্ছে কি it is high time we তাহলে হচ্ছে ফার্স্ট ফর্ম হবে attendant, ওকে, attended preparations ইংলিশ ক্লাস অথবা প্রিপারেশনস লাইভ ক্লাস, বুঝতে পারছি? আচ্ছা, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পরে যদি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পরে যদি আমার সাবজেক্ট থাকে তখন আমার ভার্বের ফার্স্ট ফর্ম অথবা হ্যাঁ ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস হচ্ছে বাকি অংশ। আর যদি আচ্ছা এখানে ধরেন এখানে উইটা নাই, এখানে ধরেন উইটা নাই, তখন আমরা কিভাবে বসাতে পারবি? ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম শি সেড ইট ইজ হাই টাইম টু গিভ আপ স্মোকিং, টু গিভ আপ, ইট ইজ হাই টাইম টু গিভ আপ স্মোকিং, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম টু গিভ আপ স্মোকিং। তার মানে হলো যদি আমার সাবজেক্ট নাই তখন আমি টু প্লাস V1 অথবা ইনফিনিটিভ, এই যে টু প্লাস V1 এটাকে বলা হয় ইনফিনিটিভ। ওকে, প্রিপারেশনস ইংলিশ ক্লাসেস, ওকে ভাইয়া ভেরি গুড। এরপরে হচ্ছে ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার বেড সোসাইটি, রাশেদুল হক, হ্যাঁ ভাইয়া ভেরি গুড। আচ্ছা, চেঞ্জড আওয়ার বেড সোসাইটি, উই চেঞ্জড আওয়ার বেড সোসাইটি, ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার বেড সোসাইটি। ওকে, আমরা নেক্সট যাচ্ছি, তাহলে এবার আমরা নেক্সট যাব স্টার্টেড আওয়ার জার্নি, এখানে বলছে তাহলে কি আমার এখানে কি দেয়া আছে? সাবজেক্ট দেয়া আছে, এই জন্য ইট ইজ হাই টাইম উই স্টার্টেড আওয়ার জার্নি, ইট ইজ হাই টাইম উই স্টার্টেড আওয়ার জার্নি। ওকে, এখন আমরা টু মেক এ গুড সোসাইটি, ভেরি গুড রাশেদ। আচ্ছা রাশেদ, এটা কি আপনার আইডি নাকি অন্য কারো? এবার একটু দেখবো, প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, ইট ইজ হাই টাইম। আচ্ছা, আমার এখানে হাই টাইম বলছে, আমাকে যখন সেন্টেন্স কমপ্লিট করতে বলবো আমার ইচ্ছা মতো, আমার যেভাবে ইচ্ছা, আমি চাইলে একটা সাবজেক্ট নিয়ে এসে ফার্স্ট ফর্ম দিয়ে করতে পারি, অথবা আমি চাইলে আমাকে যখন শুধুমাত্র এতটুকু দিবে তখন আমার দুইটা পথ খোলা আছে, হয় আমি সাবজেক্ট এনে ফার্স্ট ফর্ম দিয়েও করতে পারবো, অথবা আমি টু প্লাস V1 অথবা ইনফিনিটিভ দিয়ে করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, টু প্লাস V1 বা ইনফিনিটিভ দিয়ে করতে পারবো। এবার দেখি, তাহলে প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, দেশপ্রেম একটি মহৎ গুণ, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময়। তাহলে যেহেতু প্যাট্রিয়টিজম নিয়ে বলছে, আমাকে দেশপ্রেম নিয়ে বলছে, তার মানে এখানে আমার যে পার্টটা হবে সেটাও যারা এক্সাম খাতা কাটবেন ওনারা কি চাচ্ছে? ওনারা চাচ্ছে যে হ্যাঁ, practice patriotism, to practice patriotism, yes, to practice patriotism or patriotism. ওকে, আচ্ছা, রাশেদ না, এটা আমার ফাদারের আইডি, আমি একজন বয়েস স্টুডেন্ট। ওকে ভাইয়া, আপনার নামটা একটু বলে দেন, আপনার নাম ধরে যেন আপনাকে ডাকতে পারি। আচ্ছা, এবার হচ্ছে দেখি, তাহলে আমরা এটাকে দুইভাবে করতে পারি। ওই যে সাদমান খুব সুন্দর একটা আনসার দিছে, টু প্র্যাকটিস প্যাট্রিয়টিজম, আমরা যদি ওইটাকেই ধরি, ধরেন ইট ইজ হাই টাইম টু প্র্যাকটিস প্যাট্রিয়টিজম, আমরা চাইলে এভাবে করতে পারি। হ্যাঁ, তাহলে ইট ইজ হাই টাইম টু প্র্যাকটিস প্যাট্রিয়টিজম, ওকে, প্যাট্রিয়টিজম, অথবা ইট ইজ হাই টাইম উই প্র্যাকটিসড প্যাট্রিয়টিজম, এভাবেও করতে পারি। বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে আমি চাইলে দুইভাবে করতে পারি। যদি আমি সাবজেক্ট নিয়ে আসি দেন আমার ভার্বের ফার্স্ট ফর্ম হবে, তখন আমার ভার্বের ফার্স্ট ফর্ম হবে। আচ্ছা, এরপরে আমরা এবার দেখি নেক্সটে যাই ইনশাল্লাহ। উই ফেল্ট দ্য ইম্পর্টেন্স অফ ইট, উই ফেল্ট তার মানে হলো এখানে কি করছে, এখানে হচ্ছে উই সাবজেক্ট নিয়ে আসছে, ফার্স্ট ফর্ম নিয়ে আসছে, দ্য ইম্পর্টেন্স অফ ইট, এটাই উপযুক্ত সময় আমাদের এটার গুরুত্ব বোঝার, ওকে, অনুভব করার। এরপরে ইউ উইল বি গুড পারসন ইন এ সোসাইটি। আচ্ছা, এরপর আমরা দেখবো ভাইয়া, সেটা হলো এনভায়রনমেন্ট ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ। আমি আজকে অনেক বেশি এক্সারসাইজ রেখেছি,
রুলস কম রেখেছি, আরো ক্লাস দিব কমপ্লিটিং সেন্টেন্সের উপরে। বাট বাট হচ্ছে আমাদের আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের জন্য যতগুলা যতগুলা মানে যতটা ক্লাস নেওয়া লাগে নিব, বাট আমি অনেক বেশি প্র্যাকটিস রেখেছি এই জন্য, যাতে ক্লাসের মধ্যে আপনাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়, যাতে ক্লাসে আপনারা মানে অনেক বেশি প্র্যাকটিসের মাধ্যমে একটু কষ্ট হলেও যেন আপনার কাজ মানে রুলস গুলো ক্লিয়ার হয়ে যায় আর কি। আচ্ছা, তাহলে কি এনভায়রনমেন্ট ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, তার মানে হলো বিভিন্ন ভাবে পরিবেশ দূষিত হচ্ছে। ইট ইজ হাই টাইম, তার মানে আমাকে বললো ইট ইজ হাই টাইম, যে ইয়াটা দিল, এখন আমার এখানে দুইটা পথ খোলা আছে। যখন আমাকে ইট ইজ হাই টাইম দিয়ে দেয় শুধুমাত্র, এখানে যখন সাবজেক্ট দেয় না, তখন আমার ইচ্ছা মতো আমি দুইভাবে করতে পারবো। তাহলে কি ইট ইজ হাই টাইম টু, তাহলে কি টু স্টপ, টু স্টপ এনভায়রনমেন্ট পলিউশন, টু স্টপ এনভায়রনমেন্ট পলিউশন। অথবা আমি বলতে পারি কি, আমি বলতে পারি উই স্টপড, উই স্টপ, তার মানে হলো যখন আমার ইট ইজ হাই টাইম থাকবে, যখন একটা সাবজেক্ট থাকবে, তখন আমার ভার্বের ফার্স্ট ফর্ম হবে টু টেক স্টেপ এগেইনস্ট ইট। ওকে, টু টেক স্টেপস এগেইনস্ট ইট। মোহাম্মদ হানিফ সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। টু, আচ্ছা অর্ণব ভাইয়া, স্টেপের মধ্যে বানানটা একটু ভুল হয়েছে, ওটা একটু বানানের ব্যাপারে একটু খেয়াল রাখা লাগবে। হ্যাঁ, টু ইরাডিকেট দ্য কজেস অফ ইট, ইরাডিকেট দূর করা, কজেস অফ ইট এটার কারণ দূর করা না ভাইয়া। সাদমান একটু দেখতে হবে, টু ইরাডিকেট দ্য কজেস অফ ইট, এটাতে একটু ইয়াটা একটু আপনি অর্থটা একটু খেয়াল করলে এখানে আপনার যে সেন্টেন্সটা মেক করছেন, মানে যে যতটুকু মেক করছেন ওইটার ইয়াটা একটু বুঝতে পারবেন, মানে ওইটা কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। আর একটু মন দিয়ে করেন এটা। হ্যাঁ, টু ইরাডিকেট দ্য কজ অফ ইট মানে হচ্ছে এটার চেয়ে আরো বেস্ট আনসার হইতে পারে এই যে কি টু স্টপ এনভায়রনমেন্ট পলিউশন, অথবা ইট ইজ হাই টাইম টু প্রিভেন্ট এনভায়রনমেন্ট পলিউশন, অথবা উই প্রিভেন্টেড এনভায়রনমেন্ট পলিউশন। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার দেখি দ্য গভর্নমেন্ট টুক প্রপার স্টেপস এগেইনস্ট ইট। ওকে, ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট টুক, তাহলে আমার এখানে সাবজেক্ট দিছে, সাবজেক্ট দেওয়ার পরে আমার এটা কি হবে, আমার এটা হবে ভি টু প্রপার স্টেপস এগেইনস্ট ইট। আচ্ছা, উই রিমুভ পলিউশন ফ্রম বাংলাদেশ। মার্জিনা, উই রিমুভ পলিউশন ফ্রম বাংলাদেশ। ওকে, থ্যাংক ইউ সাদমান। এরপরে একটু দেখবো, সেটা হচ্ছে প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, সেম জিনিস, সেটা আমি আর এখানে না বলি, ইট ইজ হাই টাইম উই। এরপরে করাপশন। ওকে, করাপশন ইজ হিন্ড্রেন্স, করাপশন ইজ দ্য মেইন হিন্ড্রেন্স টু ডেভেলপমেন্ট, ইট ইজ হাই টাইম। এটাও আমরা ওই যে আমরা যখন এনভায়রনমেন্ট পলিউশনেরটা করছি, এখানে আমার সেম ভাবে আমি করতে পারবো। তাহলে ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় টু take proper steps against corruption, to take proper steps against corruption, অথবা government took proper steps, অথবা to take proper steps against corruption এরকম হতে পারে, অথবা government took proper steps, তার মানে হলো যখন আমি সাবজেক্ট নিয়ে আসবো তখন আমার ভার্বের ফার্স্ট ফর্ম হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে উই স্টপড করাপশন, ভেরি গুড, পারবো ইনশাল্লাহ। আচ্ছা, টু ওয়ার্ক ফর ইট, এটার জন্য কাজ করা না, উই শুড। আচ্ছা, টু অর্ণব ভাইয়া দেখেন, আপনি বলছেন টু ওয়ার্ক ফর ইট, এখানে কি বোঝাচ্ছে দেখেন, করাপশন ইজ দ্য মেইন হিন্ড্রেন্স টু ডেভেলপমেন্টের ক্ষেত্রে করাপশন সবচেয়ে বড় বাধা। ইট ইজ হাই টাইম টু ওয়ার্ক ফর ইট, এটার জন্য কাজ করা। তখন কিন্তু আমার স্পেসিফিক ভাবে যে অর্থটা মানে আমার কাছ থেকে যে আনসারটা চাইছে সেই আনসারটা কিন্তু আমার আসতেছে না। তো এক্সামিনার মেইনলি আমাকে চাচ্ছে এখানে আমি দিই এই করাপশনের বিরুদ্ধে আমার প্রপার স্টেপ গ্রহণ করা, এই আনসারটা আমার কাছ থেকে কিন্তু মেইনলি চাচ্ছে। সো এটা একটু করতে হবে। হ্যাঁ, ওকে, টু টেক নেসেসারি অ্যাকশনস এগেইনস্ট করাপশন, ভেরি গুড মার্জিনা, ভেরি গুড। আচ্ছা, বুঝতে পারছি। এরপরে ভাইয়া, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ও হ্যাঁ, স্মোকিং এর একটা ব্যাপার আছে। দেখেন, স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। টু ইট ইজ হাই টাইম, তার মানে হলো আমার এখানে ইউ দিছে,
ইউ, তাহলে ইউ মানে কি ভাইয়া? সাবজেক্ট। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এর পরে যখন সাবজেক্ট থাকে তখন আমার V2 বসে, তখন আমার ভার্বের পাস্ট ফর্ম বসে, তখন আমার তাহলে কি ইট ইজ হাই টাইম ইউ গেভ আপ স্মোকিং, ইউ গেভ আপ স্মোকিং। ক্লিয়ার? ওকে, আশা করছি ক্লিয়ার হওয়ার কথা। এখন আই উইশ, আই উইশটা আমার পরীক্ষায় আসবে, আই উইশটা আমার এক্সামে আসবে, আই উইশটা আমার কাজেও লাগবে। আচ্ছা, এখন দেখবো সেটা হলো আই উইশ, যার অর্থ হচ্ছে আমার ইচ্ছা অথবা আমি কামনা করি ইত্যাদি। এই ফ্রেজটা আমরা কখন ব্যবহার করি? বাক্যে পরবর্তী অংশ অতীতকাল ব্যবহার করতে হয়। ও হ্যাঁ, যখন আমরা এই ফ্রেজটা বাক্যে ইউজ করি তখন আমাদের কি করতে হয়? তখন আমাদের পরবর্তী অংশে ফার্স্ট টেন্স ইউজ করতে হয়, পাস্ট টেন্স ইউজ করতে হয়, হ্যাঁ, অতীতকাল ব্যবহার ইউজ করতে হয়। তো এবার আই উইশ, আই উইশ এখানে একটু রুলস এর মধ্যে একটু লিখে রাখেন, খাতায় খাতায় লিখে রাখেন ভাইয়া, খাতায় লিখে রাখেন। আই উইশ, আই উইশের পরে যদি সাবজেক্ট থাকে, আই উইশের পরে যদি সাবজেক্ট থাকে তখন আমার ভার্বের ফার্স্ট ফর্ম বসে। আচ্ছা, আমার সবসময় কি হয়? সবসময় দেখেন, আই উইশের পরে যদি সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে যদি ভার্ব থাকে তখন সেটা ফার্স্ট ফর্মে হবে। আবার আরেকটা ব্যাপার হলো আই উইশের পরে, আই উইশের পরে সাবজেক্টের পরে যদি কোনো ভিভার্ব বসে, তখন ভিভার্ব বসে তখন সেটা আমার অবশ্যই ওয়ার হবে, তখন সেটা আমার অবশ্যই কি হবে? ওয়ার হবে। আচ্ছা, তার মানে কি বলতেছি? বলছি আই উইশ এটার পরে যদি সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে যে ভার্বটা বসবে সেটা আমার অবশ্যই ফার্স্ট ফর্ম। আবার আই উইশের পরে সাবজেক্ট আই উইশের পরে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে যদি কোনো ভিভার্ব বসে, সাবজেক্টের পরে যদি কোনো ভিভার্ব বসে তখন আমার অবশ্যই এটা কি হবে? ভিভার্বটা ওয়ার হবে। ওকে, এখন আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেখব। আই উইশ, ওকে, আই উইশের এখানে আই সাবজেক্ট দিছে, আমি চাইলে এটাকে দুই ভাবে করতে পারি। তাহলে কি আমরা জানি যদি আই উইশের পরে যদি কোনো ভার্ব বসে, তখন সাবজেক্টের পরে কোনো ভার্ব বসলে সে ভার্বটা আমার কি হইতে পারে? আমার হইতে পারে এটা ফার্স্ট ফর্ম। আবার যদি সাবজেক্টের পরে কোনো ভিভার্ব নিয়ে আসি তখন সে ভিভার্বটা আমার কি হবে? অবশ্যই ওয়ার হবে। তাহলে আই উইশ, আই ওয়ার এ বার্ড, আই ওয়ার এ বার্ড। আচ্ছা, এটা কি হবে? তাহলে কি এই যে আই উইশ আই ওয়ার এ বার্ড, আমি আমি যদি পাখি হতে পারতাম, আমি যদি একটা পাখি হতে পারতাম। আচ্ছা, তাহলে কি? অথবা আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, তাহলে আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, তার মানে হলো আই উইশ আমি যদি আকাশে উঠতে পারতাম, হ্যাঁ, অথবা আমি যদি একটা পাখি হতাম, তাহলে যখন আমরা ভিভার্ব বসাবো তখন সেটা হবে অবশ্যই কি হবে? ওয়ার হবে। এভাবেও করতে পারে, অথবা কুড ফ্লাই, আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, এভাবেই আমরা করতে পারবো। এরপরে হচ্ছে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখি আকাশে উড়ে। আই উইশ, তাহলে কি আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। ওয়ার হার ফ্রেন্ড, ওয়ার এ কিং। ওকে, মর্জিনা বলছে ওয়ার এ বার্ড। ভেরি গুড স্যার, ভেরি গুড। আচ্ছা, ওয়ার হার ফ্রেন্ড, সাদমান বিন ইব্রাহিম। ওয়ার হার ফ্রেন্ড না? আচ্ছা, এবার দেখি আমরা আই কুড ফ্লাই লাইক এ বার্ড, আমি পাখির মতো উঠতে পারতাম। ওকে, তাহলে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখি আকাশে ওড়ে। আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য আই কুড ফ্লাই লাইক এ বার্ড, একটা পাখির মতো উঠতে পারতাম। আচ্ছা, এরপরে অনেকগুলো এক্সারসাইজ রেখেছি আজকে, আপনাদের মানে কি হবে? সবগুলো একেবারে ক্লিয়ার হয়ে যাবে আর কি। যাই হোক, আমরা অল্প অল্প করে আগাবো ইনশাল্লাহ, অল্প অল্প করেই আগাবো। যাই হোক, আমরা এখনো 3 নাম্বার রুলে, কিন্তু আরো প্রায় 10টা রুল রেখেছি আজকে। আচ্ছা, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা। আই উইশ তার মানে হলো যখন আই উইশ বসবে
তখন আমি দুইভাবে করতে পারি। যদি আমার ভার্বটা হবে অবশ্যই ফার্স্ট ফর্মে, তার মানে আই কোড, আই কোড, আই উইশ, আই কোড, হ্যাঁ, আই উইশ, আই কোড স্পিক ইংলিশ লাইক এ ব্রিটিশ, লাইক এ ব্রিটিশ। আচ্ছা, ক্লিয়ার? দেখি আপনার কি কমেন্ট করছেন। ল্যাপটপে একটু স্লো আসতেছে। নুসরাত জাহান এসে বলছে আজকে ফুল পড়াই দেন। আই কুড স্পিক ইন দিস ইংলিশ, আই ওয়ার ফ্লাই লাইক দেম। ওকে, ভেরি গুড অর্ণব। তারপরে হচ্ছে মর্জিনা বলছে আই উইশ আই কুড ফ্লাই ইন দি স্কাই, ভেরি গুড মর্জিনা। জিহান বলছে আই ওয়ার এ আর্মি, আর্মি কেন? ও হ্যাঁ, আর্মি। আই ওয়ার হার ফ্রেন্ড। তারপরে হচ্ছে আই ওয়ার লার্নড ইট ইজিলি। এই অর্ণব ভাইয়া আপনার বানান একটু সমস্যা হচ্ছে, একটু দেখতে হবে, হ্যাঁ। তারপরে হচ্ছে আই কুড স্পিক ইন দিস ল্যাঙ্গুয়েজ, আই কুড স্পিক না, দেখেন হ্যাঁ বলা যায়। তাহলে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা। আই উইশ, আমি যদি একজন ব্রিটিশের মতো অথবা একজন ইংরেজের মতো, ইংরেজদের মতো ইংরেজি বলতে পারতাম, তখন হচ্ছে জিনিসটা এভাবে বোঝাচ্ছে। আমি যদি একজন ইংলিশ মানে ব্রিটিশের মতো ইংরেজি বলতে পারতাম, ব্যাপারটা এইভাবে। ওকে, তাহলে হচ্ছে এবার দেখি, তাহলে আই কুড স্পিক ইন ইংলিশ লাইক এ ব্রিটিশ। ও এটাই দিছে এখানে। তাহলে কি আই কুড স্পিক ইন ইংলিশ, আই কুড স্পিক ইন ইংলিশ লাইক এ ব্রিটিশ, অথবা লাইক অ্যান ইংলিশ, লাইক অ্যান ইংলিশ। আচ্ছা, এরপরে প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু। ও হাই টাইমের রিয়াটা থেকে গেছে এখানে। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, এটাও ডাবল হয়ে গেছে। ও এটা একটু দেখে। আচ্ছা, ও এখানে একটা দেখেন তো, এখানে হচ্ছে দেখেন বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখি আকাশে উড়ে। আই উইশ, আমি মানে আমি কামনা করি আমার যদি পাখির মতো ডানা থাকতো, তাহলে কি হইতো ভাইয়া? বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখি আকাশে উড়ে। আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। আচ্ছা, তাহলে কি ফার্স্ট ফর্মে হয়েছে। এবার মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ জয়েস অ্যান্ড হ্যাপিনেস, মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ জয়েস অ্যান্ড হ্যাপিনেস। আই ওয়াজ এনাফ ফ্লুয়েন্ট, ইয়েস। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ জয়েস অ্যান্ড হ্যাপিনেস, আই উইশ, আমার ছোটবেলা ছিল জয়েস অ্যান্ড হ্যাপিনেস, আনন্দ এবং সুখকর। আই উইশ, আমি আশা করি অথবা আমি কামনা করি। আই ওয়ার এ চাইল্ড এগেইন, আই ওয়ার এ চাইল্ড এগেইন। আচ্ছা, এরকম কিছু আছে যেগুলো আপনারা প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে আর কি। সো এগুলো খুব ইজিলি পারবেন ইনশাল্লাহ। তাহলে হচ্ছে ভাইয়া দেখি, তাহলে এখানে আই উইশ আই ওয়ার এ চাইল্ড এগেইন, আমি যদি আবারও একটা শিশু হয়ে যেতে পারতাম। আমার ছোটবেলা ছিল ওয়াজ ফুল অফ জয়েস অ্যান্ড হ্যাপিনেস, সুখকর। আই উইশ আই ওয়ার এ চাইল্ড এগেইন। অল রাইট। আচ্ছা, হুইচ দ্যাট আমার রিলেটিভ প্রোনাউন, যেগুলা আমরা সাধারণত এই রিলেটিভ প্রোনাউনগুলা আমার ক্লজকে যুক্ত করার জন্য ব্যবহৃত হয়। কিসের জন্য ব্যবহৃত হয় ভাইয়া? কিসের জন্য ব্যবহৃত হয়? আমার ক্লজকে যুক্ত করার জন্য ব্যবহৃত হয়। আচ্ছা, আমার ল্যাপটপে কমেন্ট আসতেছে না কেন? আপনারা অনেকগুলা কমেন্ট করছেন, আমি এখানে আবার ফোনে এসে কমেন্ট দেখতেছি। আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, 10টা বাজে, 10টা। আচ্ছা, আই কুড রিটার্ন টু দোজ ডেজ। ওকে, আচ্ছা এবার দেখি হুইচ দ্যাট আমরা ব্যবহার করি সাধারণত রিলেটিভ প্রোনাউন এগুলা, যেগুলা আমার দুইটি ক্লজকে যুক্ত করার জন্য ব্যবহৃত হয়। তো যখন আমার সেন্টেন্সের মধ্যে হু আমরা কেন ব্যবহার করি? আমরা ব্যক্তির ক্ষেত্রে। কিসের জন্য ভাইয়া? ব্যক্তির ক্ষেত্রে। আচ্ছা, একটু দেখবো আমরা। তারপর হলো হুইচ দ্যাট। আচ্ছা, হুইচ অথবা দ্যাট, এরপরে হচ্ছে আমার হুইচ দ্যাট। একটু খেয়াল করা, তিনটা এক্ষেত্রে একটু মনে রাখতে হবে, খুব বেশি কঠিন না। আমরা যখন এক্সাম্পল করবো, এক্সারসাইজ করবো, ইজি হয়ে যাবে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন অথবা প্রোনাউনটা যদি
নাউন অথবা প্রোনাউনটা যদি আমার ব্যক্তিবাচক হয়, কি হয়, নাউন বা প্রোনাউনটা যদি আমার ব্যক্তিবাচক হয়, আমার ভার্ব হবে আমার রিলেটিভ প্রোনাউন হবে হু। রিলেটিভ প্রোনাউন কি হবে, হু। এবং ভার্ব বা এরপরে ভার্ব কি থাকবে, ভার্ব থাকবে। আচ্ছা, তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন প্রোনাউনটা যদি ইতর প্রাণী বস্তুবাচক অথবা ইতর প্রাণী অথবা বস্তুবাচক হয়, তখন আমরা বসাই হুইচ অথবা রিলেটিভ প্রোনাউন বসাই কি হুইচ অথবা দ্যাট, এবং এরপরে বসে কি ভার্ব। আবার যখন আমার সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে যখন আমরা রিলেটিভ প্রোনাউন বসাই, তখন হু, হুইচ, দ্যাট এটা বস্তু, ব্যক্তি এবং ইত্যাদির এগুলোর উপরে ডিপেন্ড করে বসে ভার্ব প্লাস এক্সটেনশন। আচ্ছা, এরপরে আমরা একটু এক্সারসাইজ দেখবো, তারপরে ইজি হয়ে যাবে ব্যাপারটা। সেটা হলো, ভাই দেখেন, এ ভিলেজ ডক্টর ইজ এ পারসন। এ ভিলেজ ডক্টর ইজ এ পারসন, বলেন তো ভাইয়া। ভাইয়া এটা আনসার কি হবে? ভাই এটা আনসার কি হবে? এ ভিলেজ ডক্টর ইজ এ পারসন। একজন ভিলেজ ডক্টর এমন একজন ব্যক্তি হু, যিনি কি করেন, আচ্ছা, হি ইজ দ্য বেস্ট ফ্রেন্ড টু দ্য ভিলেজার্স। হু ট্রিটস দ্য ভিলেজার্স, বুঝতে পারছি? হু ট্রিটস দ্য ভিলেজার, যে ভিলেজারদেরকে কি করে, চিকিৎসা দিয়ে থাকে। যে ভিলেজারদেরকে কি করে ভাইয়া, আমার চিকিৎসা দিয়ে থাকে। আচ্ছা, তাহলে কি হু ট্রিটস দ্য ভিলেজার্স, হু ট্রিটস দ্য সিক ভিলেজার্স অথবা ভিলেজার্স। আচ্ছা, তারপরে দেয়ার ইজ নোবডি হেন্স হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম। আচ্ছা, দেয়ার ইজ নোবডি, আমাকে সেন্টেন্সটা কমপ্লিট করতে বলছে। দেয়ার ইজ নোবডি, তাহলে কেউ, দেয়ার ইজ নোবডি হু ইজ হ্যাপি, এমন কেউ নেই যে সুখী। এমন কেউ নেই, দেয়ার ইজ নোবডি হু ইজ হ্যাপি, এমন কেউ নেই যে হচ্ছে সুখী। হেন্স হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম, হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম। ক্লিয়ার? আচ্ছা, হু ইজ পারফেক্টলি হ্যাপি অথবা হু ইজ হ্যাপি, হু ইজ হ্যাপি অথবা হু ইজ পারফেক্টলি হ্যাপি। দেয়ার ইজ নোবডি হু ইজ পারফেক্টলি হ্যাপি অথবা হু ইজ হ্যাপি, হেন্স হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম। ক্লিয়ার? আচ্ছা, এরপরে এ ম্যান ক্যান নট সাকসিড ইন লাইফ। এ ম্যান ক্যান নট সাকসিড ইন লাইফ, একজন মানুষ সফল হতে পারে না, জীবনে সফল হতে পারে না। আচ্ছা, তাহলে কি ভাইয়া এইটার আনসার কি হবে? হেল্প মি ট্রিটস পেশেন্টস অফ ভিলেজ। ভেরি গুড সাদমান। তারপরে হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এরপরে দেখি, এ ম্যান ক্যান নট সাকসিড ইন লাইফ, একজন মানুষ জীবনে কি হতে পারে না, জীবনে সফল হতে পারে না। হু, তাহলে আমরা এখানে কি বসাবো, সাকসিড ইন লাইফ হু, যে কি করে না, যে কঠোর পরিশ্রম করে না। তাহলে যে কঠোর পরিশ্রম করে না, তখন আমরা কিসের জন্য, ইফ হি ডাজ নট ওয়ার্ক হার্ড এটা বসাতে পারি, অথবা এ ম্যান ক্যান নট সাকসিড ইন লাইফ হু, এ ম্যান ক্যান নট সাকসিড ইন লাইফ, জীবনে সফল হতে পারে না। হু কি হয়, যে কঠোর পরিশ্রম করে না। আচ্ছা, তো এটাকে আবার কন্ডিশন, যেহেতু এটাকে আমরা আবার কন্ডিশনালসে ফেলতে পারি। কেন কন্ডিশনালসে ফেলতে পারি? এ ম্যান ক্যান নট সাকসিড ইন লাইফ, অর্থ অনুযায়ী আমি এটাকে বিভিন্নভাবে কি করতে পারবো, কমপ্লিট করতে পারবো। তাহলে এ ম্যান ক্যান নট সাকসিড ইন লাইফ, একজন মানুষ জীবনে সফল হতে পারে না। ইফ, তাহলে কি ক্যান নট আছে, ইফ হি ডাজ নট ওয়ার্ক, ইফ হি ডাজ নট ওয়ার্ক হার্ড। তাহলে হি এর পরে ডাজ নট হয়েছে, ডু নট কেন হয় নাই? কারণ আমার হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমার হি হলো কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, এরপরে একটু
help me, I could return to those days. Who does not do work hard? Okay. 97. আচ্ছা, এবার একটু দেখি ভাইয়া, ডেথ ইজ ইনএভিটেবল। ডেথ ইজ ইনএভিটেবল, ইনএভিটেবল মানে হলো আমার যেটাকে কি করা যায় না, এড়ানো যায় না। হ্যাঁ, যেটাকে এড়ানো যায় না, অর্থাৎ এটা অবশ্যই আসবে। দেয়ার ইজ নোবডি হু হু ক্যান অ্যাভয়েড ডেথ। হু ক্যান অ্যাভয়েড ডেথ, দেয়ার ইজ নোবডি, এমন কেউ নাই, হু ক্যান অ্যাভয়েড ডেথ, যে মৃত্যুকে কি করতে পারে, এড়িয়ে যেতে পারে। মৃত্যুকে যে এড়িয়ে যেতে পারে এরকম কেউ নেই। আচ্ছা, তো স্লো করতেছে। অল রাইট, without work hard a man cannot succeed in life without a woman, না আল্লাহ। আচ্ছা, এবার দেখি তাহলে ডেথ ইজ ইনএভিটেবল, দেয়ার ইজ নোবডি হু ক্যান অ্যাভয়েড ডেথ। আচ্ছা, এবার হচ্ছে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট। আমাদের 5টা রুল গেল, আরো 5টা রুল আছে, তবে আমি এইবার একটু তাড়াতাড়ি যাবো। আপনারা যদি কোথাও কোনো কনফিউশন থাকে, 100 বার না বুঝলে আমাকে 100 বার বলবেন, কোনো সমস্যা নাই, বাট আমি একটু ফার্স্ট যাচ্ছি। যদি বুঝেন আলহামদুলিল্লাহ, যদি না বুঝেন আমাকে বলবেন। আচ্ছা, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, যার অর্থ হলো যাতে, কি যাতে। যেমন ধরেন, ভালো মতো পরিশ্রম করো যাতে ভালো একটা রেজাল্ট করতে পারো, ভালো মতো পড়ালেখা করো যাতে এ প্লাস পাও, ভালো মতো পরিশ্রম করো অথবা হার্ড ওয়ার্ক করো যাতে জীবনে ভালো কিছু করতে পারো। তাহলে যাতে অথবা সো দ্যাট আমার এখানে সাধারণত দুইটা ক্লসের মাঝখানে আমার কনজাংশন হিসেবে বসে, দুইটা ক্লসের মাঝখানে কনজাংশন হিসেবে বসে। তাহলে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। আচ্ছা, এবার আমরা একটু দেখি, এখানে হলো প্রধান বাক্য অথবা প্রিন্সিপাল ক্লস। প্রধান বাক্য অথবা প্রিন্সিপাল ক্লস, এগুলো যখন আমরা আস্তে আস্তে ক্লস ফ্রেজ এগুলো যখন আমরা আস্তে আস্তে পড়বো, আস্তে আস্তে যখন বেসিক ক্লাস নিব আপনাদের, তখন এই জিনিসগুলো অটোমেটিক্যালি ইনশাল্লাহ আপনারা বুঝে যাবেন। তো দেখেন, এবারে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, প্রধান বাক্য সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা কোড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। আচ্ছা, আমরা জানি এখন এখানে ক্যান বসবে নাকি কোড বসবে, এটা ডিপেন্ড করে আমার প্রধান ক্লসের যে ভার্ব সেটার উপরে। এটা যে টেন্সের উপরে হবে আমার এটাও সেম টেন্স, ওই টেন্সের মধ্যে হবে। বুঝতে পারছি? আচ্ছা, এবার একটু দেখি, এবার হচ্ছে একটু এক্সাম্পল দেখবো। আই গট আপ লেট টুডে, আমি আজকে লেটে ঘুম থেকে উঠেছি। লেটস টেক এ ট্যাক্সি সো দ্যাট, যাতে একটি ট্যাক্সি নেওয়া যাক, সো দ্যাট যাতে উই, তার মানে হলো কি, এখানে এটা কোন ইয়াতে আছে ভাইয়া, আমার এটা কিসে আছে, আমার এটা হলো প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট টেন্সে থাকলে উই ক্যান রিচ দ্য স্টেশন টাইমলি, সময় মতো, যাতে উই ক্যান রিচ দ্য স্টেশন টাইমলি। তার মানে হলো যখন আমরা সো দ্যাট বসাই, তাহলে সাবজেক্ট প্লাস ক্যান কোড প্লাস V1 প্লাস অবজেক্ট, বাকি অংশ। আচ্ছা, তাহলে উই ক্যান রিচ দেয়ার অন টাইম অথবা টাইমলি, উই ক্যান রিচ দেয়ার অথবা রিচ দ্য স্টেশন টাইমলি। নিজের মতো করে একটা অর্থ বসাই, মানে অর্থ বুঝে একটা এখানে করলে আপনার হয়ে যাবে। আচ্ছা, এরপরে আচ্ছা, ইট ইজ ভেরি কোল্ড, খুবই ঠান্ডা। আচ্ছা, আই হ্যাভ টু পুট অন ওয়ার্ম ক্লথস, আমার একটু গরম জামা পরতে হবে। সো দ্যাট যাতে আই ফিল কমফোর্টেবল, আমি কি করি, কমফোর্ট ফিল করি। অথবা যাতে ঠান্ডা আমাকে না পাই, যাতে আমার যাতে ঠান্ডা না লাগে, এই জন্য আমি কি করি, গরম জামা পরি। আচ্ছা, উই ক্যান রিচ আওয়ার ডেস্টিনেশন ইন টাইম, সাদমান ক্যান অ্যাভয়েড ডেথ, মার্জিনা হু ডাজ নট ওয়ার্ক হার্ড। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা একটু দেখবো, আই ক্যান অ্যাভয়েড ক্যাচিং এ কোল্ড। তাহলে কি, আই
ক্যান অ্যাভয়েড ক্যাচিং এ কোল্ড, যাতে আমি ঠান্ডা এড়িয়ে চলতে পারি, অথবা আই ফিল কমফোর্টেবল। এরপরে জিওমেট্রি ইজ ভেরি কনফিউজিং টু জিল্লুর, হি প্র্যাকটিস জিওমেট্রি অ্যা লট। তাহলে কি হি প্র্যাকটিসেস জিওমেট্রি অ্যা লট, অনেক বেশি পরিমাণ সে জিওমেট্রি প্র্যাকটিস করে, সো দ্যাট, যাতে, তাহলে সো দ্যাট যদি থাকে তখন আমার সাবজেক্ট প্লাস ক্যান অথবা কোড প্লাস V1 অথবা বেস ফর্ম প্লাস হচ্ছে বাকি অংশ। তো এখন সো দ্যাট দেয়া আছে, হি প্র্যাকটিসেস জিওমেট্রি অ্যা লট, সে অনেক বেশি পরিমাণ কি করে জিওমেট্রি প্র্যাকটিস করে, সো দ্যাট, যাতে কি হয়। আচ্ছা, এটা আপনারা বলেন, আমি বলবো না, আমি স্ট্রাকচার দিয়ে দিচ্ছি, আপনারা এখানের মধ্যে আনসার দিয়ে দেবেন। আচ্ছা, ও এখানে একটা হয়ে গেছে, হি ক্যান কাট এ গুড ফিগার ইন দ্য এক্সামিনেশন। আচ্ছা, এখানে একটা আসছে, my mother was a philanthropist, he loved to live among the poor villagers so that, হ্যাঁ, এইখানে আর একটু টাইম নিয়ে না করে আমরা পরে চলে যাই। He can shine in life, very good or not. He can get a good marks in geometry, very good. So he can perform better at it. Yes, he can perform. Okay, very good, Sadman or not, Marjina. Very good, sir. আচ্ছা, এরপরে আমাদের সো দ্যাট এখন আমরা পড়বো হচ্ছে সো, মাঝখানে একটা অ্যাডজেক্টিভ অথবা আমার অ্যাডভার্ব বসবে, মাঝখানে যেটা একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসবে, তারপর হচ্ছে দ্যাট বসবে। এটার অর্থ হলো এতই যে, এটার অর্থ হচ্ছে কি এতই যে, যেমন সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না, সে এতই কি বলে, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না, সে এতই ছোট যে সে ছাদ ধরতে পারে না। তার মানে হলো আমরা বোঝাই সাধারণত সো দ্যাট বোঝাই যখন সো থাকবে, মাঝখানে একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব আসবে, এরপরে দ্যাট এর পরে যে ইয়াটা থাকবে তখন সেটা আমার নেগেটিভ হবে, তখন সেটা আমার কি হবে, নেগেটিভ হবে। আচ্ছা, এবার দেখি, তাহলে আমার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো দ্যাট, এই যে এখানে একটু দেখেন, সাবজেক্ট প্লাস সো, এখানে এরপরে আসবে দ্যাট, মাঝখানে একটা অ্যাডজেক্টিভ বসবে, আমরা যখন প্র্যাকটিস করব তখন এটা ক্লিয়ার হয়ে যাবে একদম। এবার সাবজেক্ট প্লাস ক্যান নট কোড নট বসবে, সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কোড নট বসবে, প্লাস V1 বসবে, প্লাস এক্সটেনশন বসবে। এবার একটু দেখি, তো আমার এখানে প্রিন্সিপাল ক্লজ, মানে এই ক্লজটা, প্রিন্সিপাল ক্লজটা যদি আমার কি হয়, প্রিন্সিপাল ক্লজটা যদি আমার প্রেজেন্ট টেন্সে হয়, সাবঅর্ডিনেট ক্লজটা মানে পরবর্তী ক্লজটা কি হবে, পরবর্তী ক্লজটা প্রেজেন্ট টেন্সে হবে, আর যদি ফার্স্ট টেন্সে হয় তখন আমার ফার্স্ট টেন্সে হবে। তার মানে প্রেজেন্ট টেন্সের জন্য আমরা ক্যান নট বসাই, ফার্স্ট টেন্সের জন্য আমরা কোড নট বসাই। আচ্ছা, এরপরে আনসার দেখি, দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট, দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট, তার মানে মাঝখানে একটা অ্যাডজেক্টিভ বসছে, দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট। আবার দেখি, হি শুড কনসাল্ট এ ডক্টর, তাহলে দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট, এতই দুর্বল যে হি ক্যান নট ওয়াক, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না, সে এতই দুর্বল যে সে কথা বলতে পারে না, সে এতই দুর্বল যে সে কাজ করতে পারে না। তাহলে দ্য ম্যান ওয়াজ, সরি হি, এখানে ওয়াজ আছে না, তাহলে আমার এখানে হবে কুড নট, আমার এখানে যেহেতু দ্য ম্যান ওয়াজ আছে, এটা ফার্স্ট টেন্সে আছে, তো এই জন্য আমার এখানে কি হলো, কুড নট হলো। বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা, এরপরে দেখেন, হি ইজ সো শর্ট দ্যাট, সে এতই খাটু যে, সে এতই, হি ক্যান নট গো ফার, হ্যাঁ সে আর যেতে পারে না। আচ্ছা, এখন ভাইয়া যেটা দেখেন, যে এটা একটু বলেন তো আপনারা কি হইতে পারে, এই যে শর্টের যেটা আছে সেটা আনসার কি হইতে পারে ভাইয়া? He could not fight anymore. Very good, Marjina. তারপর কি হবে আমার, হি ক্যান নট টাচ দ্য রুফ, হ্যাঁ হি ক্যান নট, সে এতই খাটো যে সে কি করতে পারে না, সে
রুফটা ধরতে পারে না, অথবা আমরা ওই যে যখন যখন সে গোলকিপার থাকে, ফুটবল খেলার যখন গোলকিপার হয় তখন সে হচ্ছে কি বার ধরতে পারে না, বার, রাইট, ওইভাবে। আচ্ছা, এবার এবার হচ্ছে ভাইয়া, এবার একটু দেখি, হি লুকস লাইক এ ডার্ভ, মানে হলো বামন, মানে হলো হিন্দু সম্প্রদায়ের একজন, যিনি খুবই খাটো ছিল, মানে আগে আর কি, তাকে দেখতে বামনের মতো লাগে। আচ্ছা, হি ক্যান নট পাস দ্য ফিটনেস টেস্ট, ইয়েস, ভেরি গুড, হি ক্যান নট, হ্যাঁ, ফিটনেস টেস্ট। আচ্ছা, এরপরে এরপরে দেখি, এরপর একটা হলো টু টু, টু টু, আচ্ছা, টু থাকবে, আমার গ্যাপ থাকবে, টু থাকবে। আচ্ছা, টু টু, আচ্ছা, টু উইক, টু উইক, টু ওয়াক। আচ্ছা, দেখেন এবার, তো আমরা যখন এর আগে সু উইক বসাই, এটা আমার বসে কমপ্লেক্স সেন্টেন্সে, বা কোথায় বসায়, কমপ্লেক্স সেন্টেন্সে। আর এই টু টু, এই টু টু এটা আমরা বসাই সিম্পল সেন্টেন্সে। কোথায় ভাইয়া, সিম্পল সেন্টেন্সে। তো টু টু অথবা সো সো দ্যাট, এটা আমরা সিম্পল এবং কমপ্লেক্সের ক্ষেত্রে যখন করি তখন আমরা এগুলো ইউজ করি। আচ্ছা, এবার দেখেন, টু টু অর্থ হচ্ছে এতই যে না, মানে হলো না বোঝায়, এটা মানে ওই কমপ্লেক্স সেন্টেন্সটাকে আমরা সিম্পলে কনভার্ট করি। এবার একটু দেখেন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু থাকবে, আবার হচ্ছে এদিকে একটা টু থাকবে, টু টু, মাঝখানে একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকবে, এরপরে আমার বসবে হচ্ছে কি ফার্স্ট ফর্ম। তো এবার একটু দেখেন, বাংলায় অর্থ এতই যে না, মানে হলো সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না, মানে অর্থ দিক থেকে এখানে যদিও আমরা এটা বোঝাবো না, মানে যদিও এখানে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে এক্সপ্লেন করব না, বাট এখানে অর্থটা ওইভাবেই দিবে। দেখে এবার, সো দ্যাট এটা আমরা বসাই কমপ্লেক্স সেন্টেন্সে, আর টু টু আমরা বসাই সিম্পল সেন্টেন্সে। এবার দেখি, দ্য স্টুডেন্টস কুড নট মেমোরাইজ দ্য পোয়েম, the students could not memorize the poem, it was too difficult, it was too difficult। তার মানে আমরা কি জানি, টু মাঝখানে একটা অ্যাডজেক্টিভ থাকবে, তারপরে টু বসবে, তাহলে it was too difficult to কি হতে পারে, মেমোরাইজ, মুখস্থ করা। তাহলে কি, তাহলে আনসার অর্থ হচ্ছে কি এখানে, it was too difficult to memorize, মানে হলো এটা এতই কঠিন যে তারা মুখস্থ করতে পারেনি। ঠিক আছে, ওটা মুখস্থ করা যায় না। ইট ওয়াজ টু ডিফিকাল্ট টু মেমোরাইজ। ভাইয়া বুঝতে পারছেন? ভাইয়া এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানান। ভাইয়া এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাতে হবে কষ্ট করে। টু স্পিক, হ্যাঁ, ইট ওয়াজ টু ডিফিকাল্ট টু মেমোরাইজ, অথবা টু মেমোরাইজ দ্য পোয়েম। আমরা যদি এটা বলি, ইট ওয়াজ টু ডিফিকাল্ট টু মেমোরাইজ দ্য পোয়েম, টু মেমোরাইজ দ্য পোয়েম, টু মেমোরাইজ দ্য পোয়েম, এভাবে আমরা বলতে পারি। ইয়েস, ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা, এখন হচ্ছে এবার একটু দেখবো, সেটা হচ্ছে টু মেমোরাইজ ইট, অথবা আই এম নট এ রিচ ম্যান, দ্য কার ইজ টু এক্সপেন্সিভ। আচ্ছা, আই এম নট এ রিচ ম্যান, আমি ধনী লোক না, দ্য কার ইজ টু এক্সপেন্সিভ, তাহলে টু এক্সপেন্সিভ আমরা জানি, টু থাকবে, মাঝখানে একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসবে, তারপরে হচ্ছে আমার টু বসবে, এরপরে একটা ভার্ব বসবে। ঠিক আছে, তাহলে দ্য কার ইজ টু এক্সপেন্সিভ, টু বাই ফর মি, তার মানে হলো কারটা আমার জন্য এত এক্সপেন্সিভ যে আমি এটা কিনতে পারি না। ওকে, তাহলে কি দাম, আই এম নট এ রিচ ম্যান, হ্যাঁ, অলরাইট। শুভ্র বলছে ক্লিয়ার, থ্যাংক ইউ শুভ্র। মর্জিনা বলছে ইয়েস স্যার, ভেরি গুড। আচ্ছা, টু বাই ইট অথবা টু বাই দ্য কার, অথবা ইট ওয়াজ টু এক্সপেন্সিভ টু বাই ফর মি, অথবা আমরা বলতে পারি ইট ওয়াজ টু এক্সপেন্সিভ ফর মি টু বাই, এভাবে বলতে পারি। আচ্ছা, ফর মি, আচ্ছা, ইট ওয়াজ টু এক্সপেন্সিভ ফর মি টু বাই, এভাবে আমরা বলতে পারি। এরপরে আমরা অলমোস্ট চলে আসছি, আর মাত্র 3টা রুল হলে আমরা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আচ্ছা, দেখি, অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ ইফ,
অ্যাজ ইফ অ্যাজ দো, একটু মনে রাখতে হবে, আমার পরীক্ষায় আসবে, এটা থেকে 1 নাম্বার কনফার্ম নিয়ে নেন, এখান থেকে এটার থেকে 1 নাম্বার কনফার্ম নিয়ে নেন। কলেজের পরীক্ষা হোক অথবা সেটা আমার এইচএসসি পরীক্ষা হোক, এখান থেকে 1 নাম্বার পরীক্ষায় নিয়ে নেন, কোথাও না কোথাও এখান থেকে 1 নাম্বার আপনার আসবে ফর শিওর। আচ্ছা, অ্যাজ ইফ অ্যাজ দো সিন্স, এইগুলা যদি আমার দুইটা ক্লসের মাঝামাঝি থাকে, তখন আমার এগুলার প্রথম পার্টটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরবর্তী অংশ হবে আমার ফার্স্ট ইনডিফিনিট। কি হবে? ফার্স্ট ইনডিফিনিট। প্রথম অ্যাজ ইফ অ্যাজ দো সিন্স, আমি মুখস্থ করাই দিচ্ছি, অ্যাজ ইফ অ্যাজ দো সিন্স এগুলার প্রথম অংশ যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরবর্তী অংশ হবে আমার ফার্স্ট ইনডিফিনিট। এরপরে অ্যাজ ইফ অ্যাজ দো সিন্স এটার প্রথম অংশ যদি আমার ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, পরবর্তী অংশ হবে আমার ফার্স্ট পারফেক্ট। বুঝতে পারছি ভাইয়া? দেখি এবার আমরা এখানে একটু দেখি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে অ্যাজ ইফ অ্যাজ দো এবং সিন্স, এই তিনটার প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরবর্তী অংশ হবে ফার্স্ট ইনডিফিনিট। এটার প্রথম অংশ যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, পরবর্তী অংশ হবে ফার্স্ট পারফেক্ট। তো আমরা যখন রুলস পড়বো তখন আমরা রুলস একদম মানে এই জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটা একটু দেখে, সাব্বির খান ইজ এ কোয়াক। সাব্বির একটা হাতুড়ে ডাক্তার। হি বিহেভস, তিনি কি করেন? বিহেভস, আচরণ করেন, অ্যাজ দো, যেন। ও অ্যাজ ইফ অ্যাজ দো অর্থ কি ভাইয়া? অ্যাজ ইফ অ্যাজ দো অর্থ হলো যেন, মানে হলো সে এমন ভাবে আচরণ করে যেন সে সব কিছু জানে, সে এমন ভাবে আচরণ করে যেন তার বাবা দেশের প্রধানমন্ত্রী, সে এমন ভাবে আচরণ করে যেন সে একজন কবি, সে এমন ভাবে আচরণ করে যেন সে কথাই বলতে পারে না, সে if he were mad। আচ্ছা, এবার একটু দেখি আমরা, সেটা হচ্ছে আচ্ছা, সাব্বির খান ইজ এ কোয়েক, হি বিহেভস অ্যাজ দো, তার মানে ভাইয়া আমার এখানে অ্যাজ ইফ অ্যাজ দো এইটার প্রথম অংশটা কি আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তার মানে হি বিহেভস, তিনি আচরণ করেন, অ্যাজ দো, যেন, হি তাহলে কি ভাইয়া? হি ওয়াজ এন এমবিবিএস ডক্টর। না, হি নোস এভরিথিং না, আমার অ্যাজ ইফ অ্যাজ দো সিন্স এটার প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরবর্তী অংশ হবে ফার্স্ট ইনডিফিনিট। তার মানে হলো আমার অ্যাজ ইফ অ্যাজ দো সিন্স এর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরবর্তী অংশ হবে ফার্স্ট ইনডিফিনিট। তাহলে হি ওয়াজ অ্যান এমবিবিএস ডক্টর। ওকে, হি ওয়াজ অ্যান এমবিবিএস ডক্টর, অথবা হি ওয়ার অ্যান এক্সপার্ট এমবিবিএস ডক্টর, অথবা হি ওয়ার অ্যান এক্সপার্ট ফিজিশিয়ান। আচ্ছা, ও হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যখন আমার অ্যাজ ইফ অ্যাজ দো থাকে, তখন যখন আমরা বিভার্ব বসাবো, তখন এখানে অবশ্যই আমার কি বসবে? ওয়ার বসবে। তখন আমার অবশ্যই কি বসবে? বিভার্ব ওয়ার বসবে। তাহলে যখন আমরা অ্যাজ ইফ অ্যাজ দো এর ক্ষেত্রে যখন আমরা কি বসাবো ভাইয়া? যখন আমরা বিভার্ব বসাবো তখন কি বসবে? আমার ওয়ার বসবে। আচ্ছা, এখন দেখি তাহলে, সাব্বির খান ইজ এ খোয়াক, হি বিহেভস অ্যাজ দো, যেন হি ওয়ার অ্যান এক্সপার্ট এমবিবিএস ডক্টর অর হি ওয়ার অ্যান এক্সপার্ট ফিজিশিয়ান। আচ্ছা, হি বিহেভস, শুধুমাত্র আমাকে বললো হি বিহেভস, সে আচরণ করে। হি বিহেভস মানে সে আচরণ করে। কেমন আচরণ করে? অ্যাজ ইফ, যেন হি নো এভরিথিং, সে এমন ভাবে আচরণ করে যেন সে সবকিছু জানে, অথবা সে এমন ভাবে আচরণ করে অ্যাজ ইফ, যেন হি ওয়ার এ ম্যাড,
সে একজন পাগল। বুঝতে পারছি? যেন সে একজন পাগল। আচ্ছা, এরপরে অথবা হি হ্যাড নোন ইট বিফোর, অথবা সে এটা আগে থেকেই জানতো। যাই হোক, এবার সিন্স 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 এই তিনটা আমার সিন্স জায়গা অনুযায়ী, অর্থাৎ এটা কোথায় বসতেছে এটার উপর ডিপেন্ড করে সিন্সের অনেক ধরনের অর্থ হয়। যেমন ভাইয়া, সিন্স অর্থ হইতে অথবা যেহেতু, দুই অর্থে ব্যবহৃত হয়। সিন্স যখন যেহেতু হয় তখন সেটা আমার কিসের অর্থ দেয়? বিকজ দেয়। আবার সিন্স যখন হইতে হয়, হইতে বোঝায়, তখন সেটা আমার ফ্রম বোঝায়। আচ্ছা দেখেন, সিন্স যখন আমার একদম বাক্যের শুরুতে থাকে, তখন প্রথম ক্লজ, দ্বিতীয় ক্লজ, ঠিক আছে? তো যখন আমার সিন্সের অর্থটা শুরুতে থাকে তখন আমার যেহেতু অর্থ প্রকাশ করে, অথবা বিকজ এই টাইপের। আচ্ছা, তো আমরা এরকম বলি না, যেহেতু তুমি এসেছো তাহলে তুমি কিছু খেয়ে যাও, অথবা তাহলে তুমি কিছু নিয়ে যাও। তাহলে যেহেতু যখন আমরা সিন্সটা যখন আমরা শুরুতে বসাই তখন সেটা আমার কিসের অর্থ দেয়? বিকজের অর্থ দেয়। এবং সিন্স যখন শুরুতে থাকে তখন সেটা আমরা কিসের অর্থ পাই? যেহেতু বোঝাই। তাহলে আবার যখন প্রেজেন্ট ইনডিফিনিট, যখন সিন্সের আগে প্রেজেন্ট ইনডিফিনিট, সিন্সের পরবর্তী অংশটা আমার ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। আবার সিন্সের প্রথম অংশটা যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, সিন্সের পরবর্তী অংশ হবে ফার্স্ট পারফেক্ট। ক্লিয়ার? মনে থাকবে? আজকে কি কোনো প্র্যাকটিস শিট আছে? ভাই আজকে প্র্যাকটিস শিট করার আসলে সময় পাই নাই, প্রায় 5-6 ঘন্টা লাগছে আমার স্লাইড বানাতে। তবে ইনশাল্লাহ আমি সম্পূর্ণটা শেষ করে এখানে যতগুলা প্র্যাকটিস দিয়েছি এগুলাই করলে আশা করা যায় এনাফ। তবে বোর্ড কোয়েশ্চেন যদি আপনার থাকে আপনি সেখান থেকে প্র্যাকটিস করে ফেলতে পারেন। আমরা যেগুলো করছি সেগুলা আমরা সম্পূর্ণ কমপ্লিটিং সেন্টেন্সের সব রুলস শেষ করার পর আপনাদেরকে প্র্যাকটিস শিট দিয়ে দেব। আচ্ছা, এরপরে হ্যাঁ বুঝতে পারছি, এখানে একটু আমরা প্র্যাকটিস করব। আই ক্যান রিকল হিজ নেম, আমি তার নাম মনে করতে পারি না। ইট ইজ লং সিন্স, তার মানে হলো ইট ইজ লং, এটা আমার প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে আমার এটা হবে কি? ফার্স্ট ইনডেফিনিট। সিন্সের আমরা এর আগে অ্যাজ ইফ অ্যাজ তো সিন্স তিনটা রুলস পড়ছি, তো সিন্সের এক্সারসাইজ এখন এখানে দেখতেছি আমরা। সেটা হলো ইট ইজ লং সিন্স উই মেট, আমরা কি করেছি? দেখা করেছি। আচ্ছা, সিন্স উই অথবা হ্যাঁ উই মেট হতে পারে, অথবা আই মেট হিম লাস্ট হতে পারে। আচ্ছা, সাজিদ বলছে ভাই আজকে আসতে লেট করে ফেলছে, কোনো সমস্যা না সাজিদ। এরপরে ভাই দেখবো, টাইম হ্যাজ লস্ট ইটস উইংস, ইট ওয়াজ 5 years সিন্স, তার মানে হলো ইট ওয়াজ 5 years সিন্স, তার মানে হলো সিন্সের প্রথম অংশ যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, পরবর্তী অংশ হবে আমার ফার্স্ট পারফেক্ট। মনে থাকবে? পরবর্তী অংশ কি হবে? ফার্স্ট পারফেক্ট। সিন্সের প্রথম অংশ যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, পরবর্তী অংশ হবে ফার্স্ট পারফেক্ট। মনে থাকবে ভাইয়া এতটুকু? এরপরে আচ্ছা, এটা আমি আনসারটা এটা তোমরা পারবা, এখানে আমি আর না করি, আমাদের আর দুইটা রুলস আছে সেগুলো পড়বো। দেখি, আর্লি রাইজিং গিভস এ ম্যান এনাফ ফ্রি টাইম, যথেষ্ট ফ্রি টাইম দেয়। সিন্স আই এম এন ভেরি আর্লি রাইজার, তাহলে সিন্সের ব্যবহার আমার এখানে আগে আছে। তাহলে যেহেতু আমি একজন আর্লি রাইজার, আই হ্যাভ এনাফ টাইম। ঠিক আছে, আমার যথেষ্ট কি থাকে? সময় থাকে টু ডু মাই ওয়ার্ক, অথবা টু ডু মাই জব। আচ্ছা, তাহলে কি? আই হ্যাভ এনাফ টাইম। এরপরে ইট ইজ লং টাইম সিন্স, তার মানে হলো সিন্স এখানে মাঝখানে আছে, আমার এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, পরবর্তী অংশটা হবে আমার ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এটা নিজেদের মতো একটা কি হবে বলে দেন তো ভাইয়া, এটার আনসার কি হবে একটু বলে দেন তো কমেন্টে। আচ্ছা, আমি 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 এখানে আর না করি, আপনারা লিখেন। আচ্ছা, সিন্স উই, আচ্ছা এখানে আবার সিন্সটা কোথায় আছে? বাক্যের শুরুতে আছে। তাহলে সিন্স দেয়ার আর নো মোর কোয়েশ্চেন্স টু ডিসকাস, যেহেতু এখানে আর কোনো কি নাই, দেয়ার আর নো কোয়েশ্চেন্স টু ডিসকাস, আলোচনা করার মতো কোনো প্রশ্ন নাই, তারপরে মিটিংটা কি হয়ে গেছে? এন্ড হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এতটুকু।
এরপরে দ্য মিটিং ইজ ওভার, আই ক্যান রিকল হিজ নেম, এটা তো ডাবল চলে আসছে। ইয়েস, হার্টলি হেড। লাস্ট আমাদের একদম শেষ যে রুলস সেটা পড়বো, আজকের জন্য শেষ। আমাদের আরো ক্লাস আপনাদের শেষ হওয়ার জন্য যতটা ক্লাস লাগে ইনশাল্লাহ দিব, এটা নিয়ে টেনশন করতে হবে না। দায়িত্ব যখন নিয়ে নিছি আপনাদের, সে দায়িত্বটা ইনশাল্লাহ পূরণ করেই যেতে হবে। মানে আল্লাহ যদি সুস্থ রাখেন, আপনাদের ইংলিশ সেকেন্ড পেপারটা সম্পূর্ণ গুছাই দিব। এবার দেখি সেটা হলো নো সুনার হেড অথবা হার্ডলি হেড। নো সুনার হেড অথবা হার্ডলি হেড, এই দুইটা ফ্রেজ আমরা ব্যবহার করি, অথবা এই দুইটা ফ্রেজ আমাদের থাকে কখন আমরা ব্যবহার করি, যখন আমরা অতীতকালে কোনো একটা কাজ হতে না হতেই বুঝাই। মানে ধরেন একটা কাজ হইতে না হতেই আরেকটা কাজ হলো, মানে তৎক্ষণাৎ, খুব কম সময়ের মধ্যে, ঠিক আছে। তো তৎক্ষণাৎ অথবা অতীতকালে খুব অল্প সময় পর আরেকটি কাজ হওয়ার ক্ষেত্রে আমরা নো সুনার হেড অথবা হার্ডলি হেড ব্যবহার করি। তো নো সুনার হেড হোক আর হার্ডলি হেড হোক, আমি যেটি ব্যবহার করি না কেন, আমার আনসারের ক্ষেত্রে কোনোরূপ কি আসবে না, আমার অর্থের ক্ষেত্রে কোনোরূপ পার্থক্য হবে না। আমার অর্থের ক্ষেত্রে কি হবে না ভাইয়া, কোনোরূপ পার্থক্য আসবে না। তো এখন যখন আমার নো সুনার হেড থাকে, যখন আমার একটু খেয়াল করতে হবে, গুরুত্বপূর্ণ, নো সুনার হেড, এটা খুব ইম্পর্টেন্ট, নো সুনার হেড প্লাস সাবজেক্ট প্লাস V3। আচ্ছা, আমরা যখন ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার দেখি, তখন কি হয়, ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো আমার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস V3, এইটা একটু খেয়াল রাখতে হবে। সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 প্লাস বাকি অংশ, তার মানে এটা হলো আমার কি পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। তাহলে নো সুনার হেড, এই যে হেডটা আমার এখানে আছে, এবার দেখেন সাবজেক্ট প্লাস V3, তার মানে হেড আছে প্লাস V3 আছে, এটা আমার কোন টেন্সের ক্ষেত্রে যাচ্ছে, এটা আমার পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যাচ্ছে, মনে থাকবে, পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে হচ্ছে কি, দেখি এবার, নো সুনার হেড সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস V3, এই যে সাবজেক্ট প্লাস V3, তার মানে হেড V3 আমার পাস্ট পারফেক্ট। এরপরে একটা জিনিস মার্কার আছে এখানে একটা, কোথায় নো সুনার হেড বসাবো, কোথায় হার্ডলি হেড বসাবো, এটার জন্য নো সুনার হেডের এখানে ভার্বের পরে অবশ্যই আমার একটা দেন থাকবে। নো সুনার হেডের ক্ষেত্রে আমার ভার্বের পরে অবশ্যই একটা দেন থাকবে। এরপরে আমার হবে ফার্স্ট ইনডিফিনিট, তার মানে আমরা জানি, আমরা যখন বিফোর আফটারের রুল পড়বো তখন এই জিনিসটা একদমই ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে কি, সেটা হলো বিফোর আফটারের রুলের ক্ষেত্রে আমরা অতীতকালে যখন দুটি কাজ সংঘটিত হয়, এখানে আপাতত না যায়, এটা আলোচনা করলে আজকে অনেক টাইম চলে যাবে, আমি আপাতত এখানে থাকি। সেটা হলো তার মানে হলো নো সুনার হেড অংশটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট, আর এরপরে যে দেনের পরে যে অংশটা থাকবে, মানে নো সুনার হেড অংশটা হচ্ছে আমার ফার্স্ট পারফেক্ট, আর দেনের পরে যেটা থাকবে সেটা হবে আমার ফার্স্ট ইনডিফিনিট, এরপরে হার্ডলি হেড, নো সুনার হেড অথবা হার্ডলি হেড, তারপর সাবজেক্ট প্লাস V3, এখানে নো সুনার হেডের ক্ষেত্রে বসে দেন, আর হার্ডলি হেডের ক্ষেত্রে বসে হোয়েন। এরপরে আমার দুটাই সেম, ফার্স্ট ইনডিফিনিট টেন্স বসে। এখন আমার বেসিক তফাৎটা তাহলে কোথায়, আমার বেসিক তফাৎটা হচ্ছে নো সুনার হেডের জায়গায় হার্ডলি হেড যদি বসে, তখন আমার শুধুমাত্র এখানে দেনের জায়গায় হোয়েন বসে, এটা হচ্ছে আমার তফাৎ। আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিস শেষে ইনশাআল্লাহ আজকে আমাদের শেষ হয়ে যাবে ক্লাস। ওকে, হার্ডলি হ্যাড উই সিন দ্য পুলিশ, আমরা জানি আচ্ছা, হার্ডলি হেড আছে, উই সিন দ্য পুলিশ, আমরা উই সিন দ্য পুলিশ, তাহলে হার্ডলি হেডের এখানে হোয়েন থাকে, তাহলে হোয়েন আছে, তাহলে আমার এটা কোন টেন্সে হবে ভাইয়া, আমার এটা হার্ডলি হেড যুক্ত অংশটা তো আমরা জানি ফার্স্ট পারফেক্টে আছে, আর এর পরবর্তী অংশ যেটা আছে এটা কোন টেন্সে হবে, এটা হবে আমার ফার্স্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে আমার কি বলতেছে, দাস উই ওয়ার সেভড, এভাবে আমরা রক্ষা পেয়েছিলাম। আচ্ছা, হার্ডলি হেড উই সিন দ্য পুলিশ, আমরা পুলিশকে দেখতে না দেখতেই, কি বললাম, আমরা পুলিশকে দেখতে না দেখতেই উই
we asked for help, we asked for help, অথবা we requested for help, help কি we requested for help, বুঝতে পারছি? অথবা হার্ডলি হ্যাড উই সিন দ্য পুলিশ, আমরা পুলিশকে দেখা মাত্রই আমরা তাদের সাহায্য চেয়েছিলাম। দাস এভাবে উই আর সেভড, আমরা কি করেছিলাম, মানে সেভড হয়েছিলাম আর কি, রক্ষা পেয়েছিলাম। ঠিক আছে, তো এবার দেখি উই সট দেয়ার হেল্প, অথবা আমরা তাদের কি করেছি, সাহায্য চেয়েছি, সট দেয়ার হেল্প। এবার নো সুনার হ্যাড হি রিচ দ্য স্টেশন, তার মানে নো সুনার হ্যাড এর ভাই একটা রুল আসছে, সেটা হলো আমরা একটু দেখবো এক্সাম্পলটা। সেটা হচ্ছে নো সুনার হ্যাড উই রিচ দ্য স্টেশন, নো সুনার হ্যাড উই রিচ দ্য স্টেশন, উই রিচ দ্য স্টেশন। আমরা জানি নো সুনার হেড এর ক্ষেত্রে উই রিচ দ্য স্টেশন, আমার এখানে একটা কি থাকবে, আমার এখানে একটা দেন বসাইতে হবে। কি বসাইতে হবে? দেন বসাইতে হবে। তাহলে দেন বসাইলাম, কোনো সমস্যা নাই। এখন বাকি যেটা থাকবে সেটা আমার ফার্স্ট ইনডিফিনিট টেন্সে হবে, বাকি যেটা আছে সেটা আমার ফার্স্ট ইনডিফিনিট টেন্সে হবে। এই ক্ষেত্রে কোনো রূপ ভুল করা যাবে না, মনে থাকবে? Then the train left. Okay, no sir, we reached the station, then the train left. Okay, then the train left. Very good, Sadman. We run away. Very good. আচ্ছা, এরপরে আমরা দেখবো তাহলে কি, then the train left. ওকে, শেষ? ও আছে, আরো আছে। আচ্ছা, আমি আজকে অনেক বেশি প্র্যাকটিস রেখেছি। আপনাদের ক্লাসটা কেমন লাগতেছে আমাকে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের ক্লাসটা যদি ভালো লাগতেছে, এটা যদি আমি মানে ভালো লাগে আর কি আপনাদের ক্লাসটা, তখনই আলটিমেটলি আমি ক্লাস করানোর জন্য অনুপ্রেরণা পাবো, আপনাদেরকে বেশি করে দেওয়ার জন্য অনুপ্রেরণা পাবো। ওকে ভাইয়া মনে থাকবে, আমরা বেশি করে কাজ করার অনুপ্রেরণা পাবো। যাই হোক, আচ্ছা, নো সুনার হ্যাড উই রিচ দেয়ার, দেন আমার এখানে দেন দেয়া আছে। আচ্ছা, আমরা এবার এখানে পরবর্তীতে কি আছে একটু দেখি। আনলেস উই ওয়েন্ট দেয়ার আর্লিয়ার, যদি আমরা সেখানে তাড়াতাড়ি না পৌঁছাইতাম, উই ওয়েন্ট দেয়ার না যেতাম, উই উড মিস দ্য বিগিনিং অফ দ্য প্রোগ্রাম, তাহলে আমরা প্রোগ্রামের শুরুটা কি করতাম, মিস করতাম। তার মানে হলো নো সুনার হ্যাড উই রিচ দেয়ার, আমরা সেখানে পৌঁছতে না পৌঁছতেই কি হলো, আমরা সেখানে পৌঁছতে না পৌঁছতেই দ্য প্রোগ্রাম স্টার্টেড। ওকে, they left the place. ওকে, আচ্ছা, very good. The program started. আচ্ছা, the program started, yes. আচ্ছা, hardly had he seen his friend, তার মানে যখন হার্ডলি হেড থাকে আমার এখানে কি বসাবো ভাইয়া, when বসাবো। তাহলে হার্ডলি হেড উই সিন হিজ ফ্রেন্ড, আমরা তার ফ্রেন্ডকে দেখা মাত্রই, হি সিন হিজ ফ্রেন্ড, তার ফ্রেন্ডকে দেখা মাত্রই কি করলো, বলেন কি করলো, সে তার ফ্রেন্ডকে দেখা মাত্র কি হইলো, দে লেফট দ্য প্লেস। কেন বলেন আনসার কি হবে ভাইয়া? আমার এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে, এটা আমি জানি, বাট আমার এটা কি হবে, তার ফ্রেন্ডকে দেখা মাত্রই সে কি করলো, সে ডাক দিল, অথবা সে কি করলো, অভিবাদন জানালো। তাহলে অভিবাদন কি, গ্রিট, বুঝতে পারছি? তাহলে ফার্স্ট টেন্সে এটা আমার, সে তার ফ্রেন্ডকে কি করলো, অভিবাদন জানালো। অথবা হোয়েন হি র্যান অ্যাওয়ে, ওকে, সে দৌড়ে পালালো। ওকে, এটাও বলা যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, অথবা হোয়েন হি গ্রিটেড হিম, সে তার ফ্রেন্ডকে কি করলো, অভিবাদন জানালো। অলরাইট, আমাদের এখানে এগুলো আপনারা করে ফেলবেন, একটু স্ক্রিনশট নিয়ে নেন। আচ্ছা, দেখেন, এখানে আমি আর না করি, আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এতটুকু পরিমাণ আলহামদুলিল্লাহ, প্রায় 1 ঘন্টা 47 মিনিট হয়েছে, অনেক টাইম।
একটু জানান আপনাদের কেমন লাগছে ক্লাসটা কেমন লাগছে। প্লাস হচ্ছে আহ, আমাদের গ্রুপ, তারপরে হলো পেজ, ফ্রেন্ডদেরকে যারা আছে সবাইকে মেনশন করে দিবেন। আপনারা কিন্তু মানুষ অনেক কমে গেছেন, তো মানুষ যদি কমে যায় আলটিমেটলি ধরেন আমিও তো মানুষ, আমারও তো মানে একটা মোটিভেশন লাগে আপনাদের জন্য কাজ করার। তো এই কাজটার মোটিভেশনটা তখন পাবো যখন দেখা যাবে যে অনেক বেশি মানুষ এখান থেকে উপকৃত হচ্ছে। যে সময়টা দিচ্ছি সেই সময়টা থেকে, যে টাইমটা পরিশ্রমটা আপনাদের জন্য করছি, সেই পরিশ্রমের মাধ্যমে অনেকেই উপকৃত হচ্ছে। বেশ কয়েকজনের জন্য তো আসলে অনেক বেশি কাজ করতে, মানে কাজ করার অনুপ্রেরণা উৎসাহ কোনোটাই পাওয়া যায় না। তো যত বেশি আপনারা হবেন তত বেশি পরিমাণ আপনাদের জন্য কাজ করতে পারবেন ইনশাল্লাহ। সো আপনাদের সবার জন্য তো মন থেকে অনেক দোয়া, এবং আপনাদের জন্য আমি কথা দিচ্ছি আপনাদের জন্য একটা বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য প্রত্যেকটা সাবজেক্টের। আমরা মাত্র শুরু করেছি, আমাদের স্টুডিও সেট আপ দিলাম মাত্র গত মাসে, তারপরে এই বোর্ডটা আনলাম চায়না থেকে। এরপরে আমরা সবকিছু গুছিয়ে নিচ্ছি আর কি, মেটেরিয়ালস বলেন, টিচার্স প্যানেল বলেন, সবকিছু গুছিয়ে ইনশাল্লাহ আপনাদের জন্য আমরা একেবারে খুব নেমে পড়বো। সো আমাদের গ্রুপ যেটা আছে, প্রিপারেশন একাডেমিক এন্ড এডমিশন গাইডেন্স যেটা আছে, সেই এডমিশন গাইডেন্সে আমরা নিয়মিত আপনাদের কাছ থেকে টপিক ওয়াইজ এক্সাম নিব। হ্যাঁ, সো একদম ফ্রিতে। আপনাদের শুধু একটা চাওয়া পাওয়ার কিছু নেই আপনাদের কাছ থেকে আমার, সবাইকে গ্রুপে ইনভাইট করে দিবেন, পেজে ইনভাইট করে দিবেন, যেন আপনাদেরকে আমরা বেশি পরিমাণ সার্ভিস দিতে পারি, আপনাদের জন্য যেন আমরা আরো বেশি বেশি ক্লাসের আয়োজন করতে পারি। ওকে স্যার, মনে থাকবে? সো আজকে এতটুকু আর কি। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া, ইনশাল্লাহ সবার প্রিপারেশন অনেক ভালো হবে। আর আরো অনেক সময় আছে, আপনাদের এইচএসসি পরীক্ষা আরো অনেক সময় আছে। যতটুকু সময় আছে এটাতে যদি আপনি কাজে লাগাইতে পারেন, এটা এনাফ একটা টাইম আপনার ভালো একটা প্রিপারেশনের জন্য। সো এই আর কি, সবার সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আমি রুটিন দিয়ে দিব। রুটিন তো মেবি আরেকটা ক্লাস হচ্ছে বৃহস্পতিবারে। আমি বৃহস্পতিবার এই ক্লাসটা নিয়ে যাবো চিটং এ, আবার চিটং এ ক্লাস নিব অফলাইনে। অফলাইনে ক্লাস নেওয়ার পরে এরপর আবার ঢাকায় ব্যাক করব শুক্রবার রাতে, মানে শনিবার এখানে আর কি। সো এই আর কি, আপনাদের জন্য অনেক অনেক দোয়া, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া, এই কমপ্লিটিং সেন্টেন্স আরো অনেকগুলো রুলস আছে। আজকে শুধুমাত্র আমরা এইটুকু পড়লাম। ইনশাল্লাহ কমপ্লিটিং সেন্টেন্সের জন্য আমি চেষ্টা করব 2টা বা 3টা ক্লাস দেওয়ার জন্য, মানে আপনাদের যতটা লাগে ততটাই দিব, এটা নিয়ে সমস্যা নাই। বুঝতে পারছি ভাইয়া, আপনাদের যতটা লাগে ততটা নিব। সাতমান সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সবাইকে। সালাম।